হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। বিসমিল্লাহ, তাহলে শুরু করলাম। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুহাম্মদ সাজিদুল ইসলাম সাহেব, উস্তাদ মারকাজুত দাওয়া আল ইসলামিয়া, ঢাকা। আমি মুহতারামকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا أضيعت هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. যতীন্দ্রনগর, পার্শেখালী, মরাগাং, বড় ভেটখালী, ছোট ভেটখালী ও চুনকুড়ি গ্রামের সম্মিলিত যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উশান দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত সুধী সমাজ এবং পর্দার আড়ালে আমাদের মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে এই আজিম উশান দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে কোনো দ্বীনি কাজ, যে কোনো ভালো কাজ আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো মানুষের জন্য কোনো নেক কাজ, ভালো কাজ করা সম্ভব? তো আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটা নেক কাজ করার জন্য এখানে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই নেক কাজ সম্পর্কে, এই মজলিস সম্পর্কে, এমন দ্বীনি মাহফিল সম্পর্কে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সুসংবাদ দিয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াকউদুনা ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো দ্বীনি মাহফিল, দ্বীনি মজলিস যেখানে আল্লাহ তাআলার আলোচনা হবে, দ্বীনের মুযাকারা হবে, দ্বীনি আলোচনা হবে, এই সকল মজলিসকে ফেরেশতারা ঘিরে রাখে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, রহমত তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এ সকল মজলিসের উপরে আল্লাহ তাআলা সাকিনা নামক বিশেষ এক রহমত অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর এই মজলিস সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন মুবারক দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এটা সন্ধ্যা যখন হয়, সন্ধ্যার সময় এই দোয়াটা করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই দোয়াটি শিখিয়েছেন যে সন্ধ্যার সময় তোমরা এই দোয়াটি পড়বা। ভাই মেহেরবানি করে দেখেন, মেহেরবানি করে আমরা নিজেরা কোনো টু শব্দ করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন আমরা প্রায় 8 ঘন্টা সফর করে এখানে এসেছি। এখন আপনারা যদি বিশৃঙ্খলা করেন, আপনারা যদি কথাবার্তা না শোনেন, আওয়াজ করেন, তাহলে কি এটা মেহমানের কদর হবে? বলেন, জোরে বলেন, কদর হবে নাকি অসম্মান হবে? এই জন্য আমরা আপোষে কোনো টু শব্দ করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই দেখি? আমরা টু শব্দ করবো না, এটার জন্য কে কে রাজি নাই? হাত তোলেন তো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সন্ধ্যা হয় তোমরা এই দোয়াটা পড়বা। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিক। হে আল্লাহ, আজকের এই সন্ধ্যায় আমার অথবা আপনার যে কোনো মাখলুকের মধ্যে যে সকল নিয়ামত আছে, সকল নিয়ামত ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক, এই সকল নিয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। ফালাকাল হামদু, সুতরাং সকল প্রশংসা আপনার জন্য। ওয়া লাকাশ শুকরু, সকল কৃতজ্ঞতা একমাত্র আপনার জন্য। তাহলে এবার আমরা চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্ধ্যায়, এই রাতে আল্লাহ তাআলা আমাদেরকে কত লক্ষ কোটি নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। কোন মানুষের জন্য আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত গণনা করা সম্ভব? বলেন, জোরে বলেন, সম্ভব? কোন মানুষের জন্যই আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত গণনা করা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা, তোমরা শুনে রাখো, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি। তোমরা পৃথিবীর সকল মানুষ মিলে যদি আমার নিয়ামতকে তোমরা গুনতে শুরু করো, তোমরা সকলে ক্লান্ত হয়ে যাবে, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তোমাদের সকল ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত তোমরা কখনো গুনে শেষ করতে পারবে না। এত আস্তে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার প্রদত্ত পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে, তন্মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। ঈমান এবং ইসলামের মতো আজিমুশ শান দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত সবথেকে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবথেকে বড় নিয়ামত, পৃথিবীর মধ্যে সবথেকে সেরা নিয়ামত, যেই নিয়ামতের থেকে বড় কোনো নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন নাই, সেই বিরাট ঈমান এবং ইসলামের মতো আজিমুশ শান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা তো মনে হয় সবাই আল্লাহ তাআলার কাছে এক একটা দরখাস্ত পেশ করেছিলাম। কি বলেন? আমরা কি কেউ দরখাস্ত দিয়েছিলাম? তা আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা নিজ দয়ায়, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো এই পৃথিবীর মাঝে সবথেকে বড় নিয়ামত পাওয়ার পরে আমাদের তো আর কোনো করণীয় নাই। কি বলেন? কোনো করণীয় আছে? বলেন না। এই ইসলামের মতো আজিমুশ শান নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, ঈমানের মতো আজিমুশ শান দৌলত আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করলেন, এই নিয়ামত পাওয়ার পরে আমাদের করণীয় নাই? জোরে বলেন, আর করণীয় নাই? একজন মুসলমানের জন্য প্রধান করণীয়, একজন মুসলমানের জন্য প্রধান করণীয় হলো আল্লাহ তাআলা যে তাকে ইসলাম দান করেছেন, আল্লাহ তাআলা যে তাকে ঈমান দান করেছেন, এই ঈমান এবং ইসলামের হেফাজত করে কবর পর্যন্ত যাওয়া। ঠিক না? এমন যাতে না হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করলেন, এমন যাতে না হয় আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করলেন, কিন্তু মৃত্যুর আগে আমার ঈমান হাইজ্যাক হয়ে গেল, মৃত্যুর আগে আমার ঈমান ছিনতাই হয়ে গেল, এমন যাতে না হয়। এজন্য একজন মুসলমানের সবথেকে বড় দায়িত্ব, একজন মুসলমানের সবথেকে বড় কর্তব্য হলো আল্লাহ তাআলা যে তাকে ঈমান দান করেছেন, আল্লাহ তাআলা যে তাকে ইসলাম দান করেছেন, এই ঈমান এবং ইসলামের হেফাজত করে কবর পর্যন্ত যাওয়া। ঠিক না? তো আমার ঈমান কিভাবে হেফাজত হবে? আল্লাহ তাআলা যে আমাকে মুসলমান বানিয়েছেন, এটার উপরে আমি মৃত্যু পর্যন্ত কিভাবে টিকে থাকবো?
এজন্য একজন মুসলমানের প্রধান দায়িত্ব হলো যে সকল ঈমান, আকীদা, বিশ্বাস স্থাপন করলে সে মুমিন হইতে পারবে, আর যে সকল আকীদা বিশ্বাস স্থাপন করলে, বিশ্বাস করলে তার ঈমান শেষ হয়ে যাবে, এই আকীদা বিশ্বাসগুলো উলামায়ে কেরামের কাছ থেকে শিক্ষা করা। ঠিক না? এমন অনেক আকীদা এবং বিশ্বাস আছে যেগুলা বিশ্বাস করা ছাড়া একজন মানুষ কখনো মুসলমান হইতে পারে না। এবং যে সকল আকীদা না থাকলে, যে সকল আকীদা না থাকলে কোনো মানুষ সে নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবে না। একজন মুসলমানের জন্য তার ঈমানের উপর টিকে থাকার জন্য, তার ইসলামের উপর টিকে থাকার জন্য ওই সকল আকীদা এবং বিশ্বাস শেখা, এটা একজন মুসলমানের জন্য প্রধান ফরজ। কি ফরজ? তো যে সকল আকীদা এবং বিশ্বাস লালন করা একজন মুসলমানের জন্য ফরজ, এই সকল আকীদার মধ্যে অন্যতম একটি আকীদা, যেই আকীদা লালন করা ছাড়া কোনো মানুষ মুসলমানই হইতে পারবে না, যেই আকীদা লালন করা ছাড়া কেউ মুমিন এবং মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে না, তন্মধ্যে একটা বড় আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত, খতমে নবুয়তের আকীদা। যারা বলেন কি আকীদা? খতমে নবুয়তের আকীদা, খতমে নবুয়তের বিশ্বাস। এটা ইসলামের এমন একটি মৌলিক আকীদা, যেই আকীদার উপরে গোটা ইসলাম দাঁড়িয়ে আছে। এই আকীদা যদি থাকে তো ইসলাম দুনিয়ার বুকে টিকে থাকবে, আর এই আকীদা যদি না থাকে দুনিয়ার বুকে ইসলাম শেষ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে খতমে নবুয়তের আকীদা কাকে বলে, খতমে নবুয়তের আকীদার উপরে কিভাবে গোটা ইসলাম দাঁড়িয়ে আছে, এটা একজন মুসলমানের জন্য জানা ফরজ। ঠিক না? এবার আসেন খতমে নবুয়তের আকীদা কাকে বলে সংক্ষিপ্তভাবে বলি। খতমে নবুয়তের আকীদা বলতে বোঝায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন রাসূল আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন শরীয়ত আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন কিতাব আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন হিদায়াত আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর তার উম্মতের পরে কিয়ামত পর্যন্ত আর নতুন কোন উম্মত আসবে না। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে, তার রাসালাতে কিয়ামত পর্যন্ত চলবে, তার শরীয়তে কিয়ামত পর্যন্ত চলবে, তার হেদায়েতে কিয়ামত পর্যন্ত চলবে, তার কিতাবে কিয়ামত পর্যন্ত চলবে, তার উম্মতে কিয়ামত পর্যন্ত থাকবে। এই আকীদাকে কি বলা হয় বলেন না? এই আকীদাকে কি বলা হয়? খতমে নবুয়তের আকীদা, খতমে নবুয়তের বিশ্বাস। এটা ইসলামের এমন মৌলিক আকীদা, এমন মৌলিক বিশ্বাস, এই আকীদা না থাকলে ইসলামই থাকবে না। এখন আসেন, এই আকীদা না থাকলে ইসলাম কিভাবে থাকবে না, এটা ছোট্ট করে বলি। দেখেন, খতমে নবুয়তের আকীদা যদি না থাকে তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ দাঁড়ায় হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নতুন নবী আসতে পারে। ঠিক না? খতমে নবুয়তের আকীদা নাই, তার মানে দাঁড়ায় হলো রাসূলের পরে নতুন করে আরো নবী আসবে। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি নতুন নবী আসে, নতুন করে কোন রাসূল আসে, এর মানে হলো এখন পৃথিবীর মাঝে যত মানুষ আছে সকল মানুষের জন্য এখন ফরজ ওই নতুন নবীর উপর ঈমান আনা। ঠিক না? নতুন নবীর উপরে ঈমান না যারা আনবে তারাই মুসলমান, নতুন নবীর উপরে যারা ঈমান আনবে না তারা কি বলেন না? তারা কি? একজন নবী আসার কি অর্থ? নবী আসার অর্থই হলো নতুন ওই নবীর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। যারা নবীর উপর ঈমান আনবে তারা মুসলমান, যারা নবীর উপর ঈমান আনবে না তারা। তাহলে এখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও যদি নতুন করে কোনো নবী আসে, এর মানে হলো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, তার শরীয়তের আনুগত্য করা, এখন মানুষকে আর কুফর থেকে বাঁচাইতে পারবে না, এখন মানুষকে আর জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই নতুন নবীর উপরে ঈমান না আনবে। তার মানে নতুন নবী আসার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জামানা শেষ। নতুন নবী আসার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের জামানা শেষ। নতুন নবী আসার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জামানা শেষ। এখন নবুয়ত চলবে তো নতুন নবীর নবুয়ত চলবে, রিসালাত চলবে তো নতুন নবীর রিসালাত চলবে, শরীয়ত চলবে তো নতুন নবীর শরীয়ত চলবে। বলেন, নতুন কোন নবী আসলে আর ইসলাম থাকবে? ইসলাম থাকবে। এইজন্য খতমে নবুয়তের আকীদা ইসলামের এমন মৌলিক আকীদা, যে আকীদা থাকবে তো ইসলাম থাকবে, যে আকীদা থাকবে না তো ইসলাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য যেহেতু এটা ইসলামের এমন মৌলিক আকীদা, এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 হাদিসের মধ্যে তার উম্মতকে খতমে নবুয়তের আকীদা শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় 99টা আয়াত অবতীর্ণ করেছেন খতম নবুয়তের আকীদা সম্পর্কে। কয়টা আয়াত বলেন না, কয়টা আয়াত? তাহলে এ থেকে আমরা বুঝতে পারি এই আকীদার গুরুত্ব ইসলামের মধ্যে কত বেশি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাষায় তার উম্মতকে খতম নবুয়তের আকীদা শিখিয়েছেন। তন্মধ্যে আমি শুরুতে একটা হাদিস পড়েছি, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটা একটু বলি আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা ইল্লা মাওদি'a লাবিনাতিন মিন সাবিয়া ফাজa'ala an-নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়া'জাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উযি'at হাদিহি al-labina ক্বালা ফাআনা al-labinatu ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত শোনো, আমার আর পূর্ববর্তী নবীদের উদাহরণ হইল ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করেছে। কি নির্মাণ করেছে বলেন না, কি নির্মাণ করেছে? বাড়ি। ফাআহসানাহু ওয়া আজমালা, খুবই চমৎকার বাড়ি, খুবই দেখতে খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন। ইল্লা মাওজি'a লাবিনাতিন মিন সাওবিয়া, কিন্তু ওই বাড়ির পুরো কমপ্লিট, কিন্তু একটা কোণা থেকে একটা ইটের জায়গা খালি আছে। কতটুকু জায়গা খালি আছে? একটা ইটের জায়গা। এখন আপনাদের এই ভেটখালির মধ্যে যদি একজন মানুষ অনেক কোটি কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানায়, দামি দামি টাইলস লাগাইছে, দামি দামি মার্বেল পাথর লাগানো হয়েছে, অত্যন্ত দৃষ্টিনন্দন, কি বলেন, মানুষ দেখতে আসবে না? আসবে কি আসবে না? তো আল্লাহ রাসূল বলেন, ফাজa'ala an-নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়া'জাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উযি'at হাদিহি al-labina। তো ওই বাড়িটাও আল্লাহ রাসূল বলেন যে ওই বাড়িটাও এত সুন্দর যেহেতু বাড়ি, তো মানুষও দেখতে আসতেছে, ঘুরতেছে, আরে কত চমৎকার বাড়ি, কত দৃষ্টিনন্দন বাড়ি। কিন্তু যে এই বাড়ির এই কোণা থেকে একটা ইটের জায়গা কেন খালি রাখা হয়েছে? প্রশ্ন আসে কি আসে না, কি বলেন? পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ইটের জায়গায় এখন একটা ইট এখনো লাগানো হয় না, ব্যাপার কি? তো আল্লাহ রাসূল বলেন, সবাই দেখতে আসে একই প্রশ্ন করতেছে, হাল্লা উযি'at হাদিহি al-labina, এই ইটের জায়গাটা কেন খালি রাখা হয়েছে? আল্লাহ রাসূল এই উদাহরণ দিয়ে বললেন, ফাআনা আল-লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, এটা হচ্ছে নবুয়তের প্রাসাদ, নবুয়তের বাড়ি। ওই নবুয়তের বাড়ির সর্বশেষ ইট হচ্ছে আমি, এবং আমি শেষ নবী। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এক একজন নবী এসেছেন, তো নবুয়তের যে বাড়ি, ওই নবুয়তের বাড়ির মধ্যে এক একটা ইট যুক্ত হয়েছে। আরেকজন নবী এসেছেন তো আরেকটা ইট যুক্ত হয়েছে, আরেকজন নবী এসেছেন তো আরেকটা ইট যুক্ত হয়েছে। আস্তে আস্তে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, তো নবুয়তের প্রাসাদ, নবুয়তের বাড়ি পূর্ণাঙ্গ হয়ে গেল, কিন্তু একটা ইটের জায়গা খালি ছিল। আল্লাহ রাসূল আসার পরে বললেন, ফাআনা আল-লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, ওই নবুয়তের প্রাসাদের সর্বশেষ ইট হচ্ছে আমি, এবং আমি শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটা বাড়ির যদি সবকটা ইট লাগানো হয়ে যায়, সবকটা ইট লাগানো হয়ে গেছে, এরপরে তো আরো দুই একটা ইট ঢুকানো যায়, কি বলেন? ঢুকানো যায় না? অর্ধেক, জোরে বলেন না, অর্ধেক ঢুকানো যায় না? 3 ভাগের 1 ভাগ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে এটাই বুঝাইতে চাইলেন যে আমার উম্মত শুনে রাখো, আমি চলে আসার পরে আমার পরে কোন স্বয়ং সম্পূর্ণ নবী আসারও সুযোগ নাই, অসম্পূর্ণ নবী আসারও সুযোগ নাই, জিল্লি নবী আসারও সুযোগ নাই, বুরজি নবী আসারও সুযোগ নাই, উম্মতি নবী আসারও সুযোগ নাই, কোন ধরনের কোন নবী আসার সুযোগ। যেমন ভাবে একটা প্রাসাদ, একটা বাড়ি পরিপূর্ণ নির্মাণ হয়ে যাওয়ার পরে ওই বাড়ির মধ্যে নতুন করে কোনো ইট ঢুকানো যায় না, তদ্রূপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ওই নবুয়তের বাড়ির মধ্যে অন্য কোনো নবী আর সংযুক্ত হওয়ার সুযোগ নাই। এটাকেই বলা হয় খতম নবুয়তের আকীদা। কি বলা হয়? এই আকীদা যদি না থাকে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন ভাবে বলেছেন যে আমার উম্মত শুনে রাখো, আমি শেষ নবী, আমার পরে নতুন করে কোনো নবী নাই, আরেকদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হে আমার উম্মত শুনে রাখো, আমি তো শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, কিন্তু আমার পরে 30 জন ভণ্ড প্রতারক মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, তারাও এসে বলবে যে আল্লাহ তাআলা আমাদেরকেও নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমার উম্মত শুনে রাখো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি কিন্তু শেষ নবী, আমার পরে কোনো নবী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে আমার পরে কয়জন আসবে, বলেন না কয়জন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত কেউ যদি দাবি করে, আল্লাহ রাসূল নিজেই বলেছেন
কাযযাব এবং দাজ্জাল, সে চরম মিথ্যাবাদী, মহাপ্রতারক। আল্লাহ রাসূলের পরে যদি কেউ নবুয়ত দাবি করে সে চরম মিথ্যাবাদী, মহাপ্রতারক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যেই এক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, তার নাম আসওয়াদ আনাসি। আরেক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, তার নাম মুসাইলামা কাযযাব। তুলাইহা, সাজা, বিভিন্ন সময় বিভিন্ন এই জাতীয় ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদীদের আবির্ভাব ঘটছে। আমাদের দুর্ভাগ্য হলো, আমাদের এই ভারত উপমহাদেশে যখন ইংরেজরা শাসন করত, ইংরেজদের প্রোটেকশনে, ইংরেজদের ছত্রছায়ায় আরেক ব্যক্তি 1901 সালে নবুয়ত দাবি করেছে, যার নাম বলেন না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ঠিক না? আল্লাহ রাসূলের পরে কেউ যদি নবুয়ত দাবি করে তার ঈমান থাকবে? সে মুসলমান না বেঈমান? এখানে বলে রাখি ভাই, আমি আজকে যে আলোচনাটা করব এটা কোনো আক্রমণাত্মক আলোচনা না। আমি কাউকে আক্রমণ করতে এখানে আসি নাই। আমাদের এখানে আমাদের অনেক ভাই আছেন যারা ওই লোকের অনুসারী, যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে থাকে, আমরা যাদেরকে কাদিয়ানী জামাত হিসেবে চিনি, তারাও আমাদের ভাই, কি বলেন? কিন্তু ভুল পথে আছে। কোন পথে আছে? ভুল পথে আছে। তা আমাদের দায়িত্ব আমাদের ওই ভাইদেরকে বুঝিয়ে সমঝিয়ে ইসলামের মধ্যে নিয়ে আসা। এটা কাদের দায়িত্ব? তাদের সাথে আমাদের শত্রুতা নাই, আমরা তাদের ভালো চাই। আমাদের আওয়াজ যে সমস্ত কাদিয়ানী ভাইরা শুনতেছেন তাদেরকেও বলতেছি, আমরা আপনাদের দুশমন না, আমরা আপনাদের দুশমন, আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের ভালো চাই। আমরা শুধু এই বিষয়টাই আপনাদেরকে আজকে আলোচনা করার জন্য এসেছি যে আপনাদের গুরুরা আপনাদেরকে স্বয়ং আপনাদেরকেই ধোঁকার মধ্যে রাখে। আপনাদের জামাতের এমন এমন মৌলিক কুফরি আকীদা আছে যেগুলো আপনাদের গুরুরা স্বয়ং আপনাদের থেকে গোপন করার চেষ্টা করে, আপনাদের থেকেই লুকিয়ে রাখার চেষ্টা করে। কারণ ওই সমস্ত কুফরি আকীদা যদি আপনিও জেনে যান তাহলে আপনি তাদের মুখে থুতু মেরে আপনি ওই জামাত থেকে বের হয়ে যাবেন। এই জন্য তাদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? বরঞ্চ ইসলামের দুয়ার সর্বদা খোলা। তারা যদি ফিরে আসে আমরা তাদের সাথে বুকে বুক লাগাবো। ঠিক না? এই জন্য ভাই আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। যে সমস্ত কাদিয়ানী ভাইয়ের কানে আওয়াজ পৌঁছতেছে, আপনাদের কাছে অনুরোধ রইল ভাই, একটু ধৈর্য ধরে আপনি আলোচনাটা শোনেন। আপনাদেরকে কোনো হামলা করা হবে না ইনশাআল্লাহ। আলোচনার মধ্যে কোনো হামলা করা হবে না, কোনো উত্তেজনামূলক কোনো কথা বলা হবে না। আমরা চাই আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন। ঠিক না? নাকি আমরা তাদের সাথে আমাদের শত্রুতা আছে? জায়গা জমি নিয়ে শত্রুতা আছে? মাল নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই। তারা ভুল পথে আছে, আমরা চাই তারা সঠিক পথে কি আসুক, ফিরে আসুক। এজন্যই আমাদের কাছে একটা আমানত আছে, এই আমানতটা মূলত তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এখানে আসা। ঠিক না? তো দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে 30 জন ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। আল্লাহ রাসূল স্পষ্ট বলে গেছেন, আমার পরে যদি কেউ নবুয়ত দাবি করে তাহলে বিনা দ্বিধায় তোমরা মনে করবা যে সে একটা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। ঠিক না? এখন আপনি যদি আমাদের এই সমস্ত ভাই যারা আছেন, যারা না বুঝে ওইদিকে চলে গেছেন, তাদেরকে যদি আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই তোমরা কি আল্লাহ রাসূলকে শেষ নবী মানো, তারা সাথে সাথে বলবে কে বলেছে আমরা মানি না। আমরা তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীয়িন বিশ্বাস করি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি। আমরা তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদি মানি, মাসিহ মানি, আর নবী তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানি। এই কথা তারা বলে কিনা, কি বলেন? এই জন্য এটা তাদেরকে শেখানো হয়। আমি বলতেছি তাদের আকল আছে, বুদ্ধি আছে, তাদের এই বিষয়টা বোঝা দরকার ছিল। যেহেতু তারা বুঝতে পারে নাই, এটা তাদেরকে বোঝানো দরকার। এই জন্যই আমরা এসেছি। তো এই কথাগুলো তাদেরকে উপর থেকে তাদের গুরুরাই তাদেরকে শিখায়। কিন্তু আপনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি খাতামুন নবীয়িন, সর্বশেষ নবী আমরা কেউ বিশ্বাস করে, তাহলে কি তারপরে অন্য কোনো ব্যক্তিকে নবী মানার কোনো সুযোগ আছে? কিন্তু দেখেন, তারা যেই ব্যক্তিটাকে মাহদি দাবি করতেছে, মাসিহ দাবি করতেছে, সে শুধু নিজেকে মাহদি হওয়ার দাবি করে নাই, শুধু নিজেকে মাসিহ হওয়ার দাবি করে নাই, বরং 1901 সালে এসে সে সরাসরি নিজেকে নবী এবং রাসূল হিসেবে দাবি করেছে। এই যে আমার হাতে একটা বই দেখতেছেন, এই বইটা হচ্ছে তাদের যেই গুরু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার লেখা বই। আমাদের আহমদিয়া মুসলিম জামাত, কাদিয়ানী জামাত, তাদের যে হেডকোয়ার্টার আছে বক্সিবাজারে, সেখান থেকে এটা ছাপা হয়েছে। এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠায়, বাংলা অনুবাদের 12 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে, প্রকৃত সত্য খোদা তিনি যিনি কাদিয়ানে তার রাসূল পাঠিয়েছেন।
যারা বলেন আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোন এলাকায় নতুন করে কোন নবী পাঠাবেন? এই যে আরেকটা বই, একটি ভুল সংশোধন, এটাও তার লেখা বই, বকশীবাজার থেকে, তাদের হেডকোয়ার্টার থেকে অনুবাদ করা হয়েছে। এই বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় বলতেছে, যখন স্বয়ং খোদা তাআলা আমাকে নবী ও রাসূল আখ্যা দিয়েছেন, তখন আমি কিরূপে এটা প্রত্যাখ্যান করতে পারি এবং তাকে ছেড়ে অন্যকে ভয় করি? তাহলে ওই যে ওই ভাইদেরকে তাদের গুরুরা যে শিখায় যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, তো তারা কি তাদের নিজেদের সদস্যদের সাথে ধোঁকাবাজি করে কি করে না? এখন একটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন দেখবেন তারা আপনাদেরকে বলবে যে আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী মানলাম, বুঝলাম, তাহলে তোমরা তিনি যদি সর্বশেষ নবী হয়ে থাকেন, তাহলে তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিভাবে আসবেন? একটা প্রশ্ন হয় কি হয় না, কি বলেন? তারা আমাদের সাধারণ মুসলমান ভাইদেরকে এই প্রশ্নটা করে থাকে। আমাদের মুসলমান ভাইদেরও এই প্রশ্নটা হয়ে থাকতে পারে যে আল্লাহ রাসূল শেষ নবী, তাহলে ঈসা ইসলাম কিভাবে আসবেন? তো এই উত্তরটা আমাদের জানা দরকার আছে কি আছে না? শোনেন, শুরুতে আমি যে খতমে নবুয়তের যে অর্থ বলেছি, অর্থটা যদি আপনাদের বুঝে থাকেন, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। সেটা কি? খতমে নবুয়তের আকীদার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত নতুন করে কোনো নবী আসবে না, নবীদের এই সারিতে নতুন করে আর কোনো মানুষ যুক্ত হবে না। আচ্ছা বলেন তো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের পরে নবী হয়েছেন না আগে নবী ছিলেন? আল্লাহ রাসূলের পরে নবুয়ত পেয়েছেন না আগে নবুয়ত পেয়েছেন? তাহলে উনি আল্লাহ রাসূলের পরে আসা, এটা কি খতমে নবুয়তের আকীদার সাথে সাংঘর্ষিক? কারণ খতমে নবুয়তের আকীদা মানে হলো তারপরে নতুন করে আর কোনো কেউ নবী হবে না। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগের থেকে নবী ছিলেন, ঠিক না? সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, শুধুমাত্র যদি ধরে নেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী যদি আরেকবার করে আসেন, তারপরও আমাদের নবী শেষ নবী। আচ্ছা, এবার আসেন, এখন একটা প্রশ্ন আসতে পারে। ওই ভাইদেরকে আপনি যদি প্রশ্ন করেন, আমাদের ওই ভাইদেরকে, আমাদের যে সমস্ত আহমদিয়া ভাইরা আছেন আমাদের আশেপাশে, আমাদের যে সমস্ত কাদিয়ানী ভাইরা আছেন, তাদের গুরুরা তাদেরকে কি বুঝায় জানেন? তাদের গুরুরা তাদেরকে বুঝায় যে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে, পরিপূর্ণ আনুগত্য যদি কেউ করতে পারে, তাহলে নবুয়তের, নবী হওয়ার, নবুয়তের একটা স্তর নাকি পাওয়া যায়। বলে নাউজুবিল্লাহ। তো ওনাদেরকে বলে থাকে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা সাহেব, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল ছিলেন, আল্লাহ রাসূলের গোলাম ছিলেন। গোলামি করতে করতে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে করতে নাকি তিনি নবুয়তের একটা স্তর পেয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে নবুয়ত পাওয়া যায়, এটা তারা কোরআনের একটা আয়াত অপব্যাখ্যা করে এটা প্রমাণ করতে চায়। সে আয়াতটা হলো মা ইউতি আল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এটা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। তো এই আয়াতের মধ্যে অপব্যাখ্যা করে তারা বলতে চায় এই আয়াত থেকে নাকি বোঝা যায় আল্লাহ রাসূলের আনুগত্য করলে নবুয়ত পাওয়া যায়। আমি এখন ওই আয়াতের কি অর্থ, কি মর্ম, এই দিকে যাব না। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা করে একটা আয়াত বা একটা হাদিস থেকে নবুয়ত যে আল্লাহ রাসূলের পরে নবী হইতে পারবে, এটা ইনশাআল্লাহ তারা প্রমাণ করতে পারবে না। এখন ওই প্রসঙ্গে আমি যাব না। যেই প্রসঙ্গটা আমি যাইতে চাই, তাদের যে মূল দাবি সেটা হলো যে মির্জা সাহেব নাকি আল্লাহ রাসূলের আনুগত্য করতে করতে নবুয়ত পেয়ে গেছে। তো মির্জা সাহেব আল্লাহ রাসূলের কেমন আনুগত্য করেছে এটাও আমাদের দেখতে হবে কি হবে না? হ্যাঁ, এটা আমি একটু দেখাইতে চাই। আমাদের ওই সমস্ত ভাইদেরকেও বলতে চাই যে দেখেন, আপনাদেরকে যে কোন মূলা ধরাই দিছে তারা, এটা একটু বোঝার চেষ্টা করেন। মির্জা সাহেব যেই আনুগত্যের মাধ্যমে নবুয়ত পেয়েছে বলে দাবি করে আপনাদের গুরুরা, ওরকম আনুগত্য করতে নবুয়ত না, ভদ্র মানুষও হওয়া যাবে না। দেখেন, কোনো স্লোগান দিব না আমরা আজকে, কোনো স্লোগান না, কারণ আজকে আমরা কোনো উত্তেজনামূলক কোনো কথা বলার জন্য এখানে আসি নাই। আমরা তো বোঝানোর জন্য আসি। বোঝানোর জন্য কি না স্লোগান দিতে হবে? এই জন্য কোনো স্লোগান নাই, শুধুমাত্র আপনারা কি শুনবেন কান দিয়া। এই আলোচনাগুলো আপনাদের শোনা দরকার আছে কি আছে না, কি বলেন? এই পুরা দক্ষিণ অঞ্চলে, পুরা একেবারে এই এলাকা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি আমাদের এই সমস্ত অবুঝ ভাইদের সংখ্যা সব থেকে বেশি বাংলাদেশের 3টা অঞ্চলে। একটা হচ্ছে বিবাড়িয়া, আর একটা হচ্ছে আপনার পঞ্চগড়, আর একটা এই যে আপনাদের এই এলাকা। এই জন্য এই এলাকার মানুষের এই বিষয়গুলো জানা একেবারে ফরজ, একেবারে কি
সুতরাং এই বিষয় যদি জানতে হলে যদি আমাদেরকে আজকে রাত আরেকটু গভীর হয়, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন আমার হাতে একটা বই আছে, এই বইটার নাম জিক্রে হাবিব। কি নাম? জিক্রে হাবিব। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তাদের যেই নবী, ওই নবীর জীবনী তার এক মুরিদ লিখেছে। কে লিখেছে? মুরিদ। দেখেন এটা 18 নম্বর পৃষ্ঠার মধ্যে সে নিজে লিখতেছে। এটা হচ্ছে কাদিয়ানীদের গ্র্যান্ড মুফতি, নাম হচ্ছে মুফতি মোহাম্মদ সাদেক। কাদিয়ানীদের কি মুফতি? আমাদের ওই সমস্ত ভাইরা যাকে মুফতি না মুফতি মানে মুফতি মোহাম্মদ সাদেক। উনি এই বইয়ের 18 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে আমি একবার রাত্রে 10টার সময় সিনেমা হলে ছবি দেখতে গেছিলাম। কোথায় গেছিলাম? সিনেমা হলে ছবি দেখতে গেছিলাম। রাত 2টার সময় আসছি। আসার পরে আরেকজন মুরিদ, মির্জা কাদিয়ানীর আরেকজন মুরিদ বলতেছে যে মুফতি সাহেব, আপনি তো সিনেমা হলে ছবি দেখতে গেছেন, সকালবেলা যদি হুজুর যখন আসবে, হুজুরকে কিন্তু আমি বিচার দিব। হুজুরকে বলে না, হুজুরকে? মির্জা কাদিয়ানী। এখন সকালবেলা হুজুর আসছে, হুজুর কাছে বিচার দিতেছে। কি? মুফতি সাহেব রাত को थिएटर चले गए थे। হযরত মুফতি সাহেব তো রাত্রে বেলা সিনেমা হলে ছবি দেখতে গেছিলেন। এখন বিচার করবে না? কি বলেন, বিচার করতে হবে কি হবে না? মুরিদ সিনেমা হলে ছবি দেখতে গেছে, বিচার করতে হবে। এখন দেখেন কি বিচার করে, বলতেছে যে এক দফা হাম ভি গয়ে থে। আরে একবার তো আমিও গেছিলাম। একবার তো কি গেছিলাম? সিরাতুল মাদিনা আমিও গেছিলাম। আচ্ছা বলেন তো ভাই, আমিও আপনাদেরকে না, বরঞ্চ আমি তাদেরকে জিজ্ঞাসা করি, ভাই আপনাদের কোনো মুআল্লিম সাহেব, আপনাদের কোনো ইমাম সাহেব, আপনারা যদি তার বিষয়ে জানতে পারেন যে আমাদের ইমাম সাহেব রাত্রে 10টায় সিনেমা হলে ছবি দেখে আসছে, 2টার সময় আসছে, আপনারা কি তাকে মুআল্লিম মানবেন? তারা মানবে তাকে মুআল্লিম? কোন মসজিদের ইমাম সাহেব সম্পর্কে যদি শোনা যায় তিনি সিনেমা হলে ছবি দেখতে গেছেন, তার ইমামতি থাকবে? কিন্তু আফসোসের বিষয়, যেই অপরাধের কারণে, যেই চরিত্রের অধিকারী হওয়ার কারণে একজন সাধারণ মসজিদের ইমাম সাহেবের ইমামতিও টিকবে না, আমাদের এই সমস্ত অবুঝ ভাইয়েরা তাকে শুধু সাধারণ মসজিদের ইমাম না, গোটা জাতির ইমাম হিসেবে দাঁড় করাইতে চায়। আফসোস ছাড়া আর কিছুই আমাদের নাই। ঠিক না? দ্বিতীয় আর একটা বিষয় দেখে আপনাদের, বলেন এমন আনুগত্য করলে নবুয়ত্ব দূরের কথা, ভদ্র মানুষ হওয়া যাবে? এই যে মির্জা সাহেবের জীবনী, আরেকটা জীবনী গ্রন্থ, এই জীবনী গ্রন্থের নাম সিরাতুল মাহদি। কি নাম? তার আপন ছেলে তার জীবনী লিখেছে সিরাতুল মাহদি নামে, বশির আহমদ এম.এ, যাকে মির্জা কাদিয়ানী কমারুল আম্বিয়া, নবীদের চাঁদ, এটা তাকে উপাধি দিয়েছে। এই যে মির্জা সাহেবের ছেলে, সে নিজেই লিখেছে, আমাদের কথা নয়। আপনি যদি বলেন যে হুজুর আমাকে 50টা ঘটনা দেখান, আমি এই বই থেকে 50টা ঘটনা বের করে দিতে পারবো, যে 50টা ঘটনার মধ্যে শুধু এই কথাগুলোই পাবেন যে কোন কোন নারী মির্জা কাদিয়ানীর শারীরিক সেবা করত। কোন নারী তার রাত্রে শরীর টিপা দিত, কোন নারী তাকে পাখা দিয়ে বাতাস করত, কোন নারী তাকে রাত্রে পাহারা দিত, বরঞ্চ সকাল আর বিকালে ওই হাঁটাহাঁটি করে না মানুষ, করে না। কোন নারী তার সকালে হাঁটার সময় থাকতো আর বিকালে হাঁটার সময় থাকতো, এটারও একটা তালিকা এখানে আছে। একজন নারীর ঘটনা আছে, ওই নারীটার নাম হচ্ছে জয়নাব। কি নাম? ওই জয়নাব, সে বলতেছে, এটার এই ঘটনা এখানে আছে, আমি বললে তো লম্বা সময় যাবে, আমি খোলাসা করে বলি। বলতেছে আমি একবার হযরতের সারা রাত খেদমত করছি। বলেন আউযুবিল্লাহ। সারা রাত খেদমত করেছি, এত খেদমত করেছি, সারা রাত খেদমত করার পরেও আমার মধ্যে একটু ক্লান্তি অনুভব হয় নাই। বলে নাউযুবিল্লাহ। এটার কারণে ক্লান্তি অনুভব হয় নাই। এরপরে বলেন, দেখেন যেই বিষয়টা দেখেন, এরপরে এখানে লিখেছে যে হযরত ने रात में अपने मुझे कई मर्तबा कई दफा अपने तबर्रुक मुझे दिया करते थे, कि হযরত আমাকে রাতের বেলা কয়েকবার তার বরকত দিয়েছেন। বলেন ভাই, আমি আমাদের ওই সমস্ত ভাইদেরকে বলি, ভাই আপনাদেরকে কি ধোকার মধ্যে আপনাদের গুরুরা রাখছে, একটু চিন্তা করে দেখেন। এমন মানুষকে আপনারা, যেই মানুষটাকে আপনারা মাহদি মানতেছেন, যেই মানুষকে আপনারা নবী মানতেছেন, তার চরিত্রের অবস্থা হচ্ছে এইটা। এমন চরিত্রের মানুষ নবী তো দূরের কথা, ভদ্র মানুষের তালিকায় পড়ে? দেখেন আরেকটা মজার বিষয় দেখে আপনাদেরকে, এটা বলে আমি আরেক প্রসঙ্গের দিকে যাব। এই যে
মির্জা সাহেবের যে বিভিন্ন নারীরা তার শরীর টিপা দিত, এটা মির্জা কাদিয়ানীর জীবনের মধ্যে তার কিছু জীবনের জীবদ্দশাতে তার কিছু মুরিদরা প্রশ্ন উঠাইছে যে হজরতের গায়রা মাহরাম না, যারা মাহরাম না এমন নারীরা তার রাত্রে তার সেবা করে, শরীর টিপে দেয়, এটা প্রশ্ন উঠবে কি উঠবে না বলেন? তো এখন প্রশ্ন করেছে, তা তাদের যে বললাম না কাদিয়ানীদের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ সাদেক উত্তর দিয়েছে। তাদের একটা পত্রিকা আছে আল হাকাম, এটার মধ্যে 1907 সালে এটা ছাপা হয়েছে, যে পত্রিকার আর্টিকেলটা আমার কাছে আছে। এখানে উত্তর দিতেছে, বলে কি দেখেন, বলতেছে ও নবী মাসুম হে, उसे मस करना और इख्तिलात मना नहीं बल्कि मुजिब और रहमत और बरकत है। বলে আসলে উনি তো মাসুম নবী, ওনার সাথে মেলামেশা করা, ওনার সাথে মানে ওনার সেবা করা, ওনার সাথে মেশা, এটা কোনো মানে এটা কোনো খারাপ জিনিস না, এটা নিষেধ না, বরং বরকতের কারণ। নাউজুবিল্লাহ। বলেন এমন মানুষকে যদি আমাদের এই সমস্ত ভাইয়েরা যদি মাহদি মানে, মাসিহ মানে, তাহলে ওনাদের জন্য আমাদের আফসোস করা ছাড়া কিছুই নাই। ঠিক না? আসলে আবার আমরা অন্য প্রসঙ্গে যাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শুধুমাত্র নিজেকে নবী হওয়ার দাবি করে নাই, শুধুই নিজেকে নবী দাবি করে নাই, বরঞ্চ এর চেয়ে ভয়াবহ আরো তার কিছু দাবি আছে, যে সমস্ত দাবি সাধারণ কাদিয়ানী তো দূরের কথা, অনেক কাদিয়ানী মুআল্লিমরাও জানে না। এই সমস্ত আকীদা, এই সমস্ত বিশ্বাসগুলো আমাদের জানতে হবে কি হবে না? ছোট ছোট করে বলবো। তার একটা মৌলিক দাবি বলে যে আমি কিভাবে নবী হয়েছে জানো? আমি তো স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আমি যেহেতু স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্যই আমি নবুয়ত আর রাসালাত পাইছি, আমি তো আলাদা কোনো নবী না। এই বই একটি ভুল সংশোধন, এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় মির্জা সাহেব বলতেছে, মোট কথা আমি মুহাম্মদ ও আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে আমার নবুয়ত ও রিসালাত লাভ হয়েছে। বলে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো আমি নবী হয়ে গেছি। কাদিয়ানী ভাই যারা আমাদের এই সমস্ত এই ভাইরা হয়তো এই আকীদা জানে না, কিন্তু তাদের জামাতের আকীদা, ভাই আপনারাও শুনে রাখেন আপনাদের জামাতের আকীদা কি। কাদিয়ানী সম্প্রদায়ের জামাতের আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পৃথিবীতে 2 বার আসছে, একবার মক্কায়, দ্বিতীয়বার কাদিয়ানী মির্জা কাদিয়ানী রূপ নিয়ে। বলেন নাউজুবিল্লাহ। এই যে আমার একটা বই আছে, এই বইটার নাম কালিমাতুল ফসল। এটা মির্জা সাহেবের ছেলের লেখা বই, আমাদের ওই সমস্ত ভাইদের আকীদার বই। তাদের মুআল্লিমদের এক সময় তাদের মুআল্লিমদের সিলেবাসের মধ্যে এটা পড়ানো হইতো 1915 সালে। এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছে, क्या इस बात में कोई शक रह जाता है कि कादियान में अल्लाह ताला ने फिर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को उतारा? বলে এই বিষয়ে কি কোনো সন্দেহ থাকতে পারে? কাদিয়ানে আল্লাহ তাআলা পুনরায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আচ্ছা বলেন তো ভাই, পুনরায় কখন বলা হয়? এই মাঠে আমি আজকে নতুন আসছে, আপনি কি বলবেন হুজুর পুনরায় আসছে? নাকি আমি দ্বিতীয়বার যদি কখনো আসে তখন বলবেন হুজুর পুনরায় আসছে? তো কাদিয়ানী সম্প্রদায়ের জামাতের আকীদা, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছিলেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মির্জা কাদিয়ানী রূপ নিয়ে দ্বিতীয়বার কাদিয়ানীর মধ্যে আসছে। বলেন এটা আমাদের নবীর শানে সাধারণ বেয়াদবি না চরম বেয়াদবি? এমন চরম বেয়াদবি যেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী করেছে, এই চরম বেয়াদবি করার পরে মির্জা কাদিয়ানী আর মুসলমান থাকে? আমি আমাদের ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, ভাই দেখেন, আপনারা যাকে মানতে চান, যাকে মেনে জান্নাতে যাইতে চান, সেই লোক নিজেই তো একটা পাক্কা জাহান্নামী, তাকে মেনে আপনারা কিভাবে জান্নাতে যাবেন? 17 নম্বর দেখেন। আরেকটা বিষয় আপনাদেরকে দেখেন, এই যে আমার হাতে একটা বই আছে রুহানি খাজায়েন। এটা হচ্ছে মির্জা কাদিয়ানীর জীবদ্দশায় উনি যতগুলো বই লিখেছে, ওই বইগুলো তারা একত্রিত করে এখানে চেপেছে রুহানি খাজায়েন নামে। এই বইয়ের 200 আমার কাছে আছে হলো আপনার 17 নম্বর খণ্ড। 17 নম্বর খণ্ডে 254 নম্বর পৃষ্ঠায় मिर्जा साहब निजे बोलते से जैसा कि मोमिन के लिए दूसरे अहकाम इलाही पर ईमान लाना फर्ज है, ऐसा ही इस बात पर भी ईमान लाना फर्ज है कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के दो बास है। বলে আল্লাহ রাসূল যে দুনিয়াতে দুইবার আসছে এটার উপরে নাকি ঈমান আনা ফরজ। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যে বিষয়ের উপরে ঈমান আনা ফরজ, এই বিষয়ের উপরে যদি কারো ঈমান না থাকে সে আর মুসলমান থাকে? সে আর মুসলমান থাকে? তার মানে মির্জা কাদিয়ানী বলতে চায় যে আল্লাহ রাসূল দুইবার আসছে এই কথার উপরে ঈমান না থাকলে কেউ আর মুসলমান থাকবে না, ঠিক না? এবার আপনাদেরকে আমি একটা কথা বলি, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দুইবার আসছে, মির্জা কাদিয়ানী যে আকীদা আবিষ্কার করছে, এই আকীদা কি কোনো সাহাবীর ছিল?
বলেন না, জোরে বলেন। কোন সাহাবীর ছিল? কোন তাবির ছিল? কোন তাবে তাবির ছিল? কোন ইমামের ছিল? কোন মুফাসসিরের ছিল? কোন মুহাদ্দিসের ছিল? এটা আমার কথা না, বরং তারা নিজেরাই লিখেছে। তাদের একটা পত্রিকা আছে আল ফজল। এই আল ফজলের 1941 সালে 24শে জানুয়ারি একটা বের হয়েছে, এটার আর্টিকেল আমার কাছে আছে। এটার 10 নম্বর পৃষ্ঠা, ওই পত্রিকার 10 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর কলম, সেখানে তারা স্পষ্টভাবে লিখেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে 2 বার আসছে, এই আকীদা সর্বপ্রথম মির্জা কাদিয়ানী এটাকে আবিষ্কার করছে। দেখেন, খেয়াল করেন, একদিকে মির্জা কাদিয়ানী বলেছে যে এই আকীদার উপর ঈমান আনা ফরজ, তার মানে এই আকীদার উপর ঈমান যদি কারো না থাকে তার কি থাকবে? সে আর মুসলমান থাকবে না। আরেকদিকে তারা নিজেরাই স্বীকার করেছে যে মির্জা কাদিয়ানীর আগে কোন সাহাবী, তাবি, তাবে তাবিন, বরঞ্চ 1300 বছরের কোন মুসলমানের এই আকীদা ছিল না। আচ্ছা বলেন তো, তার মানে এই কথার আলোকে এটা দাঁড়ায় কি দাঁড়ায় না যে 1300 বছরের কোন মুসলমানের এই আকীদা না রাখার কারণে ঈমান ছিল না? এটা দাঁড়ায় কি দাঁড়ায় না? তাহলে মির্জা কাদিয়ানীর কথার আলোকে সাহাবায়ে কেরাম কাফের সাব্যস্ত হয় কি হয় না? আরে জোরে বলেন, হয় কি হয় না? সাহাবায়ে কেরামের এই আকীদা ছিল? তাহলে সাহাবায়ে কেরামের যদি এই আকীদা না থাকে আর এই আকীদার উপর ঈমান আনা ফরজ, তাহলে সাহাবায়ে কেরামের ঈমান ছিল? বলেন না। তাদের মির্জা কাদিয়ানীর কথার আলোকে সাহাবায়ে কেরামের ঈমান আছে? মির্জা কাদিয়ানীর কথার আলোকে তাবিঈনের ঈমান আছে? তাবে তাবিঈনের ঈমান আছে? মির্জা কাদিয়ানীর আগে 1300 বছরের কোন মুসলমানের ঈমান আর বাকি থাকে না মির্জা কাদিয়ানীর এই কথাকে যদি ধরে নেওয়া হয়। তাহলে যেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কথার আলোকে, কথার কারণে 1300 বছরের সকল মুসলমান কাফের হয়ে যায়, সেই মির্জা কাদিয়ানীর মতো জঘন্য কাফের দুনিয়া হতে পারে? শোনেন শোনেন, তাহলে আমি খেয়াল করেন, তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই আকীদার কারণে 1300 বছরের সকল মুসলমান কাফের সাব্যস্ত হয়। যে ব্যক্তির কথার কারণে 1300 বছরের সকল মুসলমান কাফের হয়ে যায়, সেই ব্যক্তিকে মুসলমান? তাহলে আমি আমাদের ওই সমস্ত ভাইদেরকে বলবো, দেখেন ভাই, আপনারা কাকে মানতেছেন? একটু চিন্তা করে দেখেন, একটু একা একা ফিকির করেন যে আপনারা যেই ব্যক্তিকে মানতেছেন তাই সেই ব্যক্তির এই অবস্থা, তো সেই ব্যক্তি যে নিজেই জাহান্নামী, আপনাদেরকে কিভাবে জান্নাতে নেবে? ঠিক না? আরো আসেন, আরো ভয়াবহ আকীদার কথা বলি। শুধু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং কাদিয়ানীদের জামাতের আকীদা, যেটা সাধারণ কাদিয়ানী, যে সমস্ত সাধারণ আমাদের আহমদী ভাইরা আছে, কাদিয়ানী ভাইরা আছে, তারাও জানে না। সেটা কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যেহেতু নিজেকে স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ দাবি করেছে, তো এটার ভিত্তিতে তাদের জামাতের আকীদা হলো যে মির্জা সাহেব যেহেতু স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ, সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণ ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কামালাত ছিল, সকল গুণ, মর্যাদা, কামালাত নাকি মির্জা কাদিয়ানীর মধ্যে আছে। বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা সিফাত, কোন একটা বৈশিষ্ট্যর সাথে কোন মানুষ তার সমকক্ষ হইতে পারবে? কেউ যদি এটা দাবি করে তার ঈমান থাকবে? তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দাবি এবং তাদের জামাতের মৌলিক আকীদা একটা দুইটা বৈশিষ্ট্য নয়, বরং আল্লাহ রাসূলের সকল বৈশিষ্ট্য নাকি মির্জা কাদিয়ানীর মধ্যে আছে। এই দেখেন, এই বই 23 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছে, मगर मसीह मऊद को तो तब नबूवत मिली जब उसने नबूवत मोहम्मदिया के तमाम कमालात को हासिल कर लिया और इस काबिल हो गया कि जिल्ली नबी कहलाए। बस जिल्ली नबूवत में मसीह मऊद के कदम को पीछे नहीं हटाया बल्कि आगे बढ़ाया और इस कदर आगे बढ़ाया कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के पहलू ब पहलू ला खड़ा किया। বলে মির্জা কাদিয়ানী কবে নবী হয়েছে জানো? যখন সে নবুয়তে মুহাম্মাদিয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বৈশিষ্ট্য, সকল কামালাত যখন মির্জা কাদিয়ানী অর্জন করে ফেলছে, তখন গিয়ে নাকি সে নবী হয়েছে। আর এইটার কারণে তার মর্যাদা আর আল্লাহ রাসূলের মর্যাদা নাকি সমান সমান হয়ে গেছে। মানে এটা সাধারণ কোন আল্লাহ রাসূলের শানে সাধারণ কোন বেয়াদবি না, চরম বেয়াদবি। বর্তমানে আমাদের বর্তমান জামানার মধ্যে বা এই যে এখন এই সময়ের মধ্যে বিভিন্ন শাতেমে রাসূল বের হচ্ছে, যারা আল্লাহ রাসূলের শানে, আল্লাহ তাআলার শানে তারা কটূক্তি করতেছে। তাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে কি হচ্ছে না?
কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতো বড় খাদেমে রাসূলুল্লাহ দুনিয়াতে আছে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন বেয়াদবি করেছে যা পৃথিবীর ইতিহাসে এরকম বেয়াদবি করা সম্ভব না। আমাদের ওই সমস্ত ভাইদেরকে বলবো, দেখেন আপনি কেমন বেয়াদবকে আপনারা আপনাদের নিজেদের জামাতের ইমাম হিসাবে আপনারা গ্রহণ করেছেন। দেখেন ওই আকিদা আরো স্পষ্ট করে তাদের পত্রিকায় 1915 সালে যারা চেপেছে, বলে যে खुदा ताला के दफ्तर में हजरत मसीह मऊद और हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम आपस में कोई दोई या मुगायरत नहीं रखते, बल्कि एक ही शान, एक ही मर्तबा, एक ही मनसिबा और एक ही नाम रखते हैं। বলে আল্লাহ তাআলার দরবারে মির্জা কাদিয়ানী এবং আল্লাহ রাসূল দুইজনের মধ্যে কোনো বৈপরীত্য নাই। এরপরে বলে দেখুন দুজনের মর্যাদা এক, দুজনের মর্তবা এক, দুজনের শান এক, দুজনের নাম এক। বলেন এরপরে মির্জা কাদিয়ানী এবং এই জামাতের গুরুদের কাফের হওয়ার বিষয়ে আর কোনো সন্দেহ থাকতে পারে? তা আমাদের ওই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই একটু দেখেন ভাই, আমরা আপনাদের দুশমন না। আপনারা এমন মানুষকে আপনাদের নিজেদের রাহবার হিসেবে গ্রহণ করেছেন, ইমাম হিসেবে গ্রহণ করেছেন, তার আকীদা এইটা, তো তার আকীদা আপনারা যদি মানেন, তার পিছনে যদি আপনারা দৌড়ান, তো আপনারা তো জীবনে জান্নাতে যাইতে পারবেন না। এটা তো মক্কার পথ না, এটা তুর্কিস্তানের পথ। তো এটা তাদের সামনে স্পষ্ট করা আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব কিনা, কি বলেন? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে আমানত। এই আমানত যদি আমরা রক্ষা না করি, আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে ধরা খাইতে হবে। এজন্য আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রদত্ত আমানত আমাদের উপরে আছে, ওই আমানতকে আদায় করার জন্যই মূলত আমরা আসছি। এখানেই শেষ নয়, যাক এটা আমি এখন না দেখাই, এখানেই শেষ নয়, বরং আচ্ছা বলেই দিই, এখানেই শেষ নয়, বরঞ্চ এই যে রুহানি খাজায়েন 16 নম্বর খণ্ড 271 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানী আরো স্পষ্ট করে বলে যে আরে মির্জা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাকি মির্জা কাদিয়ানীর আধ্যাত্মিক শক্তি আরো বেশি মজবুত, আরো বেশি শক্তিশালী, আরো বেশি পূর্ণ। বলেন নাউযুবিল্লাহ। তাই আল্লাহ রাসূলের শানে এর থেকে বড় কঠিন বেয়াদবি আর করা সম্ভব? বলেন সম্ভব? এমন বেয়াদবি করার পরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে মুসলমান, সে মুসলিম জাতির ইমাম, এটা ধারণা করার আর কোনো রাস্তা বাকি আছে? আমাদের এই সমস্ত কাদিয়ানী ভাইয়েরা যারা, তাদের গুরুরা তাদেরকে ধোঁকার মধ্যে রেখেছে, তাদের গুরুরা তাদেরকে এই সমস্ত আকীদাগুলো বলেই না। কারণ বললে তো এই সমস্ত মানুষ তাদেরকে মুখে থুতু মেরে তাদের জামাত থেকে বের হয়ে যাবে। আমার সাথে এমন কাদিয়ানীদের, সাধারণ কাদিয়ানী না, বরঞ্চ কাদিয়ানীদের অনেক এমন গুরুর সাথে দেখা হয়েছে যারা তাদের এই কুফরি আকীদা তাদের গুরুরাই জানে না। এমনকি আমাদের হাতে আল্লাহর মেহেরবানি, আমাদের হাতে এই যে এই বক্তব্য, যেই বক্তব্যটা দেখাইলাম আপনাদেরকে, বললাম এটা 271 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী স্বয়ং বলেছে যে তার আধ্যাত্মিক শক্তি আল্লাহ রাসূলের আধ্যাত্মিক শক্তি থেকে বেশি। এই বক্তব্য দেখা তাদের 16 বছরের একজন মুআল্লিম আমার হাতে তওবা করে মুসলমান হয়েছে। তাহলে বলেন এই আকীদা পালন করলে মুসলমান হওয়া যাবে? কিন্তু তাদের কি পরিমাণ ধোঁকা তাদের গুরুরা তাদের সাধারণ কাদিয়ানীদেরকে দেয়, সাধারণ কাদিয়ানী ভাইদেরকে তাদের গুরুরা কি পরিমাণ ধোঁকা দেয় যে তাদের জামাতের মৌলিক আকীদা এই সাধারণ কাদিয়ানীদেরকে জানায় না। দেখেন আরেকটা বিষয়, আচ্ছা বলেন, যখন আমাদের ওলামায়ে কেরাম যখন এই কথাগুলো বলে থাকেন, তখন তারা সাধারণ মানুষকে প্রভাবান্বিত করার জন্য একটা কমন কথা বলে। কি কমন কথা বলে? দেখেন আপনাদের কালিমা আর আমাদের কালিমা তো এক, আপনাদের কালিমা আমাদের কালিমা কি এক। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো কালিমা পড়লে তো একজন হিন্দু ও মুসলমান হয়ে যায়, কালিমা পড়লে তো একজন খ্রিস্টান ও মুসলমান হয়ে যায়। সুতরাং যেহেতু আমরা কালিমা পড়ি, সুতরাং আমাদেরকে কাফের বানানোর অধিকার কারো নাই। তাদের উপাসনালয় যেগুলো আছে দেখবেন, ওই উপাসনালয়ের উপরে বড় করে লিখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখছেন আপনারা? আছে না? আমি একটা জিনিস খেয়াল করেন, আমি বলেছি কাদিয়ানী উপাসনালয়, মসজিদ বলেছি? জোরে বলে মসজিদ বলেছি? এটা মসজিদ বলার কোনো সুযোগই নাই, যেহেতু তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনেছে। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এত জঘন্য কুফরি আকীদা সে লালন করে, তো তাকে মানার যারা মানবে তারা কি আর মুসলমানের মধ্যে, ইসলামের মধ্যে তাদের কোনো অংশ আছে? তো তাদের যে উপাসনালয় সেটাকে আমরা মসজিদ বলতে পারি? কিন্তু লিখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো এখন তাদের এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বারা কি উদ্দেশ্য, তাদের কালিমার আসল হাকিকত কি, আসল বাস্তবতা কি, এটা আমাদের জানতে হবে না? দেখেন এই যে তাদের যে আকীদার বই আমি একটু আগে বলেছিলাম, কালিমাতুল ফসল, মির্জা সাহেবের আপন মেজ ছেলে নিজে এটা লিখেছে। এই বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় সে নিজেই একটা প্রশ্ন উঠিয়েছে,
বলে যে আমাদেরকে অনেকে বলে যে আমরা তো মির্জা সাহেবকে আল্লাহ রসুলের পরে নবী মানি, তো আমরা যেহেতু তাকে নবী মানি, তো নবী মানলে তো তার নামের কালিমা পড়া দরকার, আমাদের কালিমা সাধারণ মুসলমানের কালিমা এক কেন? যৌক্তিক প্রশ্ন কিনা, কি বলেন? তারা যেহেতু মির্জা কাদিয়ানীকে নবী মানে, তো তার কালিমা মির্জা কাদিয়ানীর নামের মতো কালিমা হবে কি হবে না? এটা হওয়া দরকার ছিল কি ছিল না? কিন্তু তারা আমাদের মুসলমানের মতোই তারা কালিমা পড়ে। তো এইটার উত্তর তাদের জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে? জামাতের পক্ষ থেকে তারা উত্তর দিয়েছে যে দেখেন, আপনাকে একটা প্রশ্ন করি যে কালিমা এটা কি কোনো শব্দের নাম না তার কোনো অর্থ আছে? বলেন না। অর্থ আপনি অবিশ্বাস করে যদি শব্দ সারা জিন্দেগি বলেন, সারা জিন্দেগি পড়েন, এই কালিমা পড়লে মুসলমান হওয়া যাবে? আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ দ্বারা আপনাদের কোনো চাপ দোকানদার কলিমুদ্দিয়া সলিমুদ্দিকে যদি আপনি উদ্দেশ্য নেন, তাহলে এই কালিমা পড়লে আর মুসলমান হওয়া যাবে? কিন্তু কাদিয়ানীদের ভাইদের যে কালিমা, ওই কালিমা আমাদের সাধারণ কাদিয়ানী জানে না। এরা তো ধোকার মধ্যে তাদের গুরুরা রাখছে, কিন্তু গুরুদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, এটা তাদের আকীদার বই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই বইয়ের 68 নম্বর পৃষ্ঠায় তারা নিজেরাই বলতেছে, बस मसीह मऊद खुद मोहम्मद रसूल है जो इशाअत इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए, इसलिए हमको किसी नई कलिमा की जरूरत नहीं। हाँ, अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता तो जरूरत पेश आती। বলে আরে আমাদের আলাদা কোনো কালিমা বানানোর তো দরকার নাই। কেন? বলে আমাদের মির্জা সাহেবই তো স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ। যেহেতু উনি স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ ইসলাম প্রচারের জন্য দ্বিতীয়বার দুনিয়াতে আসছে, এই জন্য আমাদের নতুন করে কোনো কালিমা বানানোর দরকার হয় নাই। আগের কালিমায় আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। তো তার জায়গায় যদি নতুন করে অন্য কোনো নবী আসতো, তাহলে আলাদা করে কালিমা বানাইতে হইতো। এবার আপনি বলেন, আমাদের এই ভাইয়েরা তারা জানে না, তারা তো ভোলাভালা মানুষ, তাদের গুরুরা তাদেরকে ধোকা দেয়। তো এই ভোলাভালা ভাইয়েরা যে কালিমা পড়ে, এই কালিমা তাদের জামাত যে আকীদা নিয়ে পড়ে, ওই আকীদা নিয়ে কালিমা পড়লে সারা জিন্দেগিতে মুসলমান হওয়া যাবে? তাহলে তাদের জামাতের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ দ্বারা যেহেতু উদ্দেশ্য মির্জা কাদিয়ানী, এই জন্য তাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যেই কথা, আর লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ বলা একই কথা, ঠিক না? আচ্ছা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ বললে মুসলমান হওয়া যাবে? সুতরাং যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ বললে মুসলমান হওয়া যাবে না, আমি আমাদের ওই সমস্ত ভাইদেরকে হাত জোর করে বলতে চাই, ভাই আপনাদের গুরুদের আকীদা এটা। সুতরাং আপনারা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ তওবা না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা মির্জা কাদিয়ানীকে ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে যতক্ষণ পর্যন্ত না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমরা অপারগ। আপনারা কালিমা পড়ার পরেও আমরা আপনাদেরকে মুসলমান হিসেবে মেনে নিতে পারি না, ঠিক না? এই জন্য ভাই আপনাদেরকে আমরা হাত জোর করে বলতে চাই, আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেন। আর এক দুইটা বিষয় বলে রাত লম্বা হয়ে যাচ্ছে, আমাদের মোহতারাম আমাদের প্রধান অতিথি এখনো বসে আছেন, আর এক দুইটা বিষয় বলে আমাদের করণীয় বলে আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তাদের কালিমা আর আমাদের কালিমা এক, কিন্তু সাধারণ কাদিয়ানীরা জানে? বলেন না, সাধারণ কাদিয়ানীরা জানে? আমাদের এই সমস্ত সাধারণ ভাইরা জানে? কারণ তাদের গুরুরা তাদেরকে কি দেয়? দেখেন কি পরিমাণ ধোকা তাদের গুরুরা তাদেরকে কি পরিমাণ ধোকা দেয়, এটার একটা জ্বলন্ত আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। আমি একবার রাঙামাটি সফরে গিয়েছি। রাঙামাটি সফরে, রাঙামাটি একেবারে প্রত্যন্ত অঞ্চলে কাদিয়ানীদের একটা একটা আস্তানা আছে, একটা উপাসনালয় আছে। ওখানে এক মুরব্বী 40 বছর যাবৎ কাদিয়ানী, 40 বছর যাবৎ আহমদী। আমি তাকে বললাম যে চাচা, আপনি যেই ব্যক্তিটাকে ইমাম মাহদী মানতেছেন, ওই ব্যক্তি যে নবী দাবি করছে, আপনি এটা জানেন? খেয়াল করেছেন কি বলেছি? আমি বলছি আপনি যে ব্যক্তিকে মাহদী মানেন, ওই ব্যক্তি যে নবী দাবি করছে, আপনি কি এটা জানেন? কয় বাবা এটা তো জানি না। এইটা তো কখনো শুনি নাই আমরা। তারপরে আর কাউকে নবী, আল্লাহ রাসূলের পরে তো কাউকে নবী মানি না, আমরা তো তাকে ইমাম মাহদী মানি। আমি বলি আপনাকে কখনোই কি বলা হয় নাই যে আপনি মির্জা সাহেব নবী দাবি করেছেন? না বাবা, আমাদেরকে কখনোই কথা বলা হয় নাই যে মির্জা গোলাম মোহাম্মদ কাদির নবী দাবি করছে। আমি তাহলে আপনি কিভাবে এই জামাতের মধ্যে আসলেন, কিভাবে এই দলের মধ্যে আসলেন? তো বাবা দেখো, যে ওই যে পীর ধরতে হয় না, পীর, তা আমাদের এই এলাকায় একটা সবাই বলতেছে আসো পীর ধরি, সেই হিসাবে আমি মির্জা কাদিয়ানীর পীর হিসেবে মানছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন একজন কাদিয়ানী, একজন আহমদী যে 40 বছর যাবৎ কাদিয়ানী, কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে নবী দাবি করছে 40 বছরে নাকি সে শোনেই নাই। তাহলে বলেন তাদের গুরুরা তাদেরকে ধোকা দিছে কিনা? বলেন ধোকা দিছে কিনা? তাদের নিজেদের সদস্যদেরকেই তারা ধোকাবাজি করে, ধোকার মধ্যে রেখেছে। যেই দেখেন, এই যে আমি একটু আগে একটা জিনিস বললাম, মির্জা কাদিয়ানী নিজে বলেছে যে আল্লাহ রাসূল দুনিয়াতে 2 বার আসছে, এটার উপরে ঈমান আনা ফরজ বিধান, ফরজ আকীদা যদি লালন না করে কারো ঈমান থাকবে?
তাহলে যখন কোনো একজন মানুষকে তারা কাদিয়ানি বানাবে, তাদের গুরুর কোনো একজন নতুন কোনো মুসলমানকে যদি কাদিয়ানি বানাইতে চায়, বা কোনো একজন কাদিয়ানি জন্মসূত্র কাদিয়ানি, তাকে তো সর্বপ্রথমে এই আকীদা শেখানো দরকার ছিল যে শোনো, আমাদের এটা আকীদা এবং এই আকীদার উপর ঈমান আনা কিন্তু ফরজ, যে আল্লাহ রাসূল দুনিয়াতে 2 বার আসছে। ওরা শিখায় সাধারণ কাদিয়ানিদেরকে তাদের গুরুরা শিখায় না। সাধারণ কাদিয়ানিরা জানে না। তো সাধারণ কাদিয়ানিরা জানে না, অথচ এই আকীদা লালন করা তাদের বিধান অনুযায়ী, তাদের ধর্মের মধ্যে এটা আকীদা লালন করা ফরজ। তাহলে বলেন এটা কি তাদের গুরুরা তাদের সাথে ধোঁকাবাজি করতেছে কি করতেছে না? আরেকটা বিষয় দেখেন, এরপরে ছোটখাটো 2-1 বিষয় বলে শেষ করে দিচ্ছি। এখন যেহেতু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা নবী মানে, আচ্ছা বলেন তো, কোন নবী, শুরুতে আমি বলেছিলাম, কোন নবীকে যদি কেউ না মানে তারা মুসলমান থাকে? নবী আসার পরে যদি নবীকে কেউ না মানে তাহলে কি আর মানুষ মুসলমান থাকবে? তো কাদিয়ানি সম্প্রদায়ের এই সমস্ত ভাইদের জামাতের আকীদা এটাই যে যেহেতু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি একজন নবী হিসেবে দুনিয়াতে আসছে, সুতরাং ওই নবীকে যারা মানবে না তারা সকলেই কাফের, মুশরিক, বেঈমান। বিশ্বের সকল মুসলমানকে কাদিয়ানি জামাতের মৌলিক আকীদার আলোকে তারা বলে যে বিশ্বের সকল মুসলমান নাকি শুধুমাত্র মির্জা কাদিয়ানিকে নবী না মানার কারণে তারা কাফের। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমার একটা বই আছে, এই বইটার নাম তাসকিরা। এটা একটা পরিচয় দেয়। তাসকিরা কি? তাসকিরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেমন ভাবে আল্লাহ তাআলা যে ওহী অবতীর্ণ করেছেন, এটার সমষ্টি তো কোরআন, কি বলেন, আল কোরআনুল কারীম। তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির উপরে তার দাবি অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে যত ওহী আসছে, যত ইলহাম আসছে, এগুলাকে তারা একত্রিত করে এই বইয়ের নাম দিয়েছে তাসকিরা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের পরে কোনো আসমানি কিতাব আসবে? আমি শুরুতেই বলেছি আল্লাহ রাসূলের কিতাবই কিয়ামত পর্যন্ত চলবে। তারপরে যদি কোনো কিতাবকে আসমানি কিতাব বলে দাবি করা হয় তাহলে কি আর তার ঈমান থাকবে? শুরুতেই লেখা দেখেন, তাসকিরা ইয়ানি ওহিয়ে মুকাদ্দাস, পবিত্র ওহী। এটা নাকি কি পবিত্র ওহী? পবিত্র ওহীর মধ্যে কি আছে শুনবেন 2-1টা? দেখেন 1-2টা বলি, এরপরে আমি মূল আলোচনা করব। এই বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় একটা পবিত্র ওহী আছে। কি ওহী? মির্জা কাদিয়ানি বলতেছে, এক দফা কি হালত ইয়াদ আই कि अंग्रेजी में अव्वल इल्हाम हुआ। একবার তা আমার কাছে ইংরেজিতে ওহী আসছে। কোন ভাষায় ওহী আসছে? কি ওহী আসছে দেখেন, যে ইংরেজি নাকি ওহীর মাধ্যমে আল্লাহ মির্জা কাদিয়ানিকে বলছে আই লাভ ইউ। এই যে স্পষ্ট আছে, আই লাভ ইউ, আই এম উইথ ইউ, আই শ্যাল হেল্প ইউ, আই ক্যান হোয়াট আই উইল ডু, ইয়েস আই এম হ্যাপি। এই যে এই বইয়ের 91 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি বলছে একবার তার কাছে ওহী আসছে। কি ওহী? পারাটোস ইয়া পালাটোস ওহী। কি? পারাটোস ইয়া পালাটোস। এরপরে বলতেছে যে আসলে এই শব্দটা কোন ভাষার শব্দ, উচ্চারণ কি, অর্থ কি, এত দ্রুত ওহী আসতেছিল যে জিজ্ঞাসা করতে ভুলে গেছে। বলেন, যেই নবী তার উপরে অবতীর্ণ ওহীর অর্থ নিজেই বুঝে না, এর মতো অপদার্থ নবী আর দুনিয়াতে হইতে পারে? এমন অপদার্থ নবীকে, ভাইরা আমার হাত জোর করে বলতেছি, এমন অপদার্থ নবীকে মানলে আপনারা জান্নাত জীবনে স্বপ্নেও দেখবেন না। এই বইয়ের 519 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি বলতেছে, खुदा ताला ने मेरे पर जाहिर किया कि हर एक शख्स जिसको मेरी दावत पहुंची है और उसने मुझे कबूल नहीं किया वो मुसलमान नहीं है। মানে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যার কাছে আমার দাওয়াত পৌঁছার পরে যদি আমার দাওয়াত গ্রহণ না করে সে মুসলমান না। আমরা কি মির্জা কাদিয়ানির দাওয়াতকে গ্রহণ করেছি? তাহলে কাদিয়ানিদের আকীদা অনুযায়ী কি আমরা মুসলমান? তাহলে কেন সাধারণ, আমি ওনাদেরকে বলতে চাই যে আপনাদের গুরুদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন যে আপনারা কেন ধোঁকাবাজি করতেছেন আমাদের সাথে। আপনারা বলেন যে তারাও মুসলমান, আমরাও মুসলমান, আমরা আলাদা নামাজ পড়ি এই জন্য যে তারা আমাদেরকে কাফের বলে, এই জন্য আমরা আলাদা নামাজ পড়ি। কিন্তু আমরা তাদেরকে কাফের বলি, অমুসলিম বলি, এই জন্য তারা আলাদা করে নামাজ পড়ে, এমন বিষয়টা নয়। বরঞ্চ আমরা মুসলমান না, আমাদেরকে কাফের মনে করে, আর কাফেরের পিছনে নামাজ হয় না, এই জন্য তারা আলাদা নামাজ পড়ে। ঠিক আছে, আনোয়ারুল আলম 3 নম্বর। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বড় ছেলে নাম হচ্ছে বশিরউদ্দিন মাহমুদ। তার এই যে আনা হয় নাই, মিস্টেক হয়ে গেছে, একটা বই আছে আনোয়ারুল আলম, এটা 3 নম্বর খণ্ড 148 নম্বর পৃষ্ঠায় কি বলে দেখেন। ওই ধোঁকাবাজি চলবে না। তারা সাধারণ মানুষকে বলে, ওই তাদের গুরুরা সাধারণ মানুষকে বলে যে দেখেন আপনারা তো আমাদেরকে কাফের বলেন, তো আপনারা যেহেতু আমাদেরকে কাফের বলেন তাহলে এই জন্য আপনাদের পিছনে আমরা কিভাবে নামাজ পড়বো। কিন্তু আসল আকীদাগুলো ওখানে লিখেছে, সেখানে বলেছে
कि हम पर फर्ज है कि हम गैर अहमदों को मुसलमान न समझे और उनके पीछे नमाज न पढ़े, क्योंकि उन्होंने हमारे नजदीक एक नबीও के इनकार किया। বলে যে আমাদের জন্য ফরজ, আমরা যারা গায়রে আহমদি, যারা ও আহমদি সাধারণ মুসলমান, তাদেরকে আমরা মুসলমান মনে করব না, তাদের পিছনে নামাজ পড়ব না। কেন? আমাদের কাজ নিকটে তারা একজন আল্লাহ তাআলার নবীকে অস্বীকার করছে। তাহলে মির্জা কাদিনীকে নবী না মানার কারণে আমাদেরকে কাফের মনে করে, মির্জা কাদিনীকে নবী না মানার কারণে আমাদের পিছনে নামাজ তারা পড়ে না। কিন্তু ওদের গুরুরা সাধারণ কাদিনীদেরকে ধোঁকা দেয়, বলে ওরা আমাদেরকে কাফের বলে, তো তাদের পিছনে আমরা কিভাবে নামাজ পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষ কথা এখনই শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এত সময় যাই নিতে চাইনি। শেষ কথা, তো দেখেন আরো অনেক আমাদের আহমদী ভাইদেরকেও লক্ষ্য করে আমি বলি, শোনেন ভাই, আপনাদের জামাতের আরো এত এত কঠিন কঠিন জঘন্য আকীদা আছে, যেগুলো আমি বললে আমি আরো 5 ঘন্টা বয়ান করতে পারবো। কয় ঘন্টা? 5 ঘন্টা। এত লম্বা, এত ভয়ানক কুফরি আকীদা তাদের জামাতে আছে, যে সমস্ত কুফরি আকীদাগুলো সাধারণ কাদিয়ানীদেরকে, সাধারণ আহমদীদেরকে তাদের গুরুরা বলে না। কেন? বললে তো সে তার মুখে থুতু মেরে মুসলমান হয়ে যাবে। আমাদের অভিজ্ঞতা আছে, আল্লাহর মেহেরবানি। বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় কাদিয়ানীদের, যারা সাধারণ কাদিয়ানী না বুঝে কাদিয়ানী হয়ে গেছে, তাদেরকে যখন তাদের জামাতের মৌলিক কুফরি আকীদাগুলো বলা হয়, তো তারা আলহামদুলিল্লাহ তাদের ভুল বুঝতে পেরে আবার ইসলামে ফিরে আসে। এই জন্য আমি আমাদের ওই সমস্ত ভাইদেরকে হাত জোর করে বলতে চাই, ইসলামের দুয়ার আপনাদের জন্য সর্বদা খোলা। একটু চিন্তা করেন, আপনারা যেই জামাতের মধ্যে আছেন, যেই ব্যক্তিকে আপনারা নবী মানতেছেন, এই ব্যক্তি এমন জঘন্য কুফরি আকীদা লালন করে, এই ব্যক্তির এমন জঘন্য কুফরি আকীদা লালন করার পরেও আপনারা কিভাবে তাকে মাহদী মানবেন, কিভাবে তাকে নবী মানেন, এটা আপনারাই সিদ্ধান্ত নেন। ঠিক না? তাদের সাথে আমাদের শত্রুতা আছে, জায়গা জমি নিয়ে সমস্যা আছে? কোনো সমস্যা না, আমাদের সমস্ত ভাইরা ভুলের মধ্যে আছে। তাদের জন্য আমাদের আফসোস হয়, তাদের জন্য আমাদের আফসোস হয়, তারা ভুলের মধ্যে আছে। তো এই জন্য যে কথাটা বলতে চাই, সে কথা হলো, 1 নম্বর কথা, আমাদের আহমদী ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই যে আপনারা আপনাদের ভুলকে একটু বোঝার চেষ্টা করেন। আমরা আপনাদের শত্রু নয়, আমরা আপনাদের বন্ধু। আপনারা যে কোনো সময় বলেন, আপনাদের গুরুরা আপনাদেরকে, দেখেন কাদিয়ানীদের, যে আমাদের সাধারণ কাদিয়ানী যারা আছে, তাদের গুরুরা যখন আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলি দালিলিক আন্দাজে, এই সব দালিলিক আন্দাজে আপনারা এই শ্যামনগরের মধ্যে, ভেটকালির মধ্যে এরকম আলোচনা আর জীবনে শুনছেন? বলেন না, শুনছেন? এই আকীদাগুলো যদি কোনো সাধারণ কাদিয়ানী বুঝে, সে কি আর কাদিয়ানী থাকতে পারবে? এখন কাদিয়ানীরা সাধারণ কাদিয়ানীদেরকে মুতমাইন করার জন্য, আশ্বস্ত করার জন্য বলে যে সবকিছু জবাব আছে। কি আছে? কি বলে? বলেন না, কি বলে? জবাব আছে। তাদের সাথে আমরা অনেক বসছি, অনেক চ্যালেঞ্জ করছি, তারা আমাদের উত্তর দিতে পারে না। আমরা তো বলেছি আমাদের বকশিবাজার সবসময় আসেন, অন্য জায়গায় বসলে সমস্যা আছে, মানে নিরাপত্তাহীনতার সমস্যা আছে। বকশিবাজারে আসতে বলো, বকশিবাজারে আসলে তাদের সাথে আমরা ওপেন আলোচনা করব, তাদের সব প্রশ্নের উত্তর আছে, সব প্রশ্নের জবাব দিয়ে দিব। এটা তাদের একটা কমন কথা। কি কথা? আমার কথা বুঝতে পারছেন? তারা সাধারণ কাদিয়ানী যখন তাদের গুরুদেরকে জিজ্ঞাসা করে যে আমাদের ওই যে হুজুররা এটা বলে গেছে, বিষয়টা কি, বিভিন্ন সময় আমরা যখন কাদিয়ানীদের সাথে কথা বলি, তো বলে যে হুজুর আসলে আমাদের গুরুদেরকে জিজ্ঞাসা করতে হবে, আসলে উত্তর কি। তোরা উত্তর দেয় যে এগুলো জবাব আছে। জবাব কোথায়? জবাব হচ্ছে বকশিবাজারে গেলে জবাব পাওয়া যাবে। একটা ঘটনা বলি আপনাদেরকে। আমি একবার হবিগঞ্জ গিয়েছি। হবিগঞ্জে কাদিয়ানীদের একটা উপাসনালয় আছে, ওটার সামনে তাদের যে একজন মুরব্বী, তার বাড়ি আপনাদের এই ভেটখালিতে, ওইখানে থাকে। তার সাথে আমার পরিচয় হয়েছে। তো তাকে, আমাকে যখন বিভিন্ন কথাবার্তা যখন শুরু হলো, তো তখন সে যখন বুঝতে পারছে তাদের বিষয়ে আমার বিস্তর পড়াশোনা আছে, তো সে আর কোনো কথা বলে না, বলে সবকিছু জবাব আছে। এরপরে আরো অনেক সাধারণ আহমদী, সাধারণ কাদিয়ানী জমা হয়ে গেছে, 10-15 জন। এখন ওদের সামনে তো পিঠ বাঁচাইতে হবে, কি বলেন? তো বলতেছে, দেখেন আমি তো আসলে অল্প পড়াশোনা, আমার সামনে আমরা একটা বড় মজলিস করব, ওখানে আমাদের বড় মুরব্বীরা আসবে, সেখানে কিন্তু আপনার অবশ্যই আসতে হবে। ভাবসাবটা এমন যে আমি মানে পিঠ দেখায় পলাইতেছি, আমাকে বলতেছে আপনার কিন্তু আসতেই হবে। কিন্তু আমি আচ্ছা ঠিক আছে আসবো, কোনো সমস্যা নাই। বাকি আমার 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমার আর কোনো উত্তর লাগবে না। 4টা প্রশ্ন বলেন, আপনি লিখে দেন। আমার লেখার সময় নেই, আপনিই লেখেন। আচ্ছা ঠিক আছে, আপনার মোবাইলটা দিয়েছে রেকর্ড করার জন্য আমার সামনে, ঠিক আছে আমি রেকর্ড করেন। কি রেকর্ড? আমি বলেছি, দেখেন আমার 1 নম্বর কথা, মির্জা গোলাম আহমদ কাদিনী তার জীবদ্দশায় অসংখ্য কোরআন এবং হাদিসের নামে মিথ্যাচার করেছে। আপনি প্রমাণ করবেন সে জীবনে কোনো মিথ্যা কথা বলেনি। 2 নম্বর প্রশ্ন,
মির্জা কাদিয়ানী তার জীবদ্দশায় অসংখ্য অসভ্য ভাষায় মুসলমানদেরকে গালি দিয়েছে, তার হাজার হাজার প্রমাণ আছে। আপনি প্রমাণ করবেন যে সে তার জীবদ্দশায় কখনো গালিগালাজ করে নাই, কারণ গালিগালাজ কোনো ভদ্র মানুষ করতে পারে না। 3 নাম্বার, আমার প্রশ্ন আমার প্রশ্ন হলো, আমি বলতে চাই মির্জা কাদিয়ানী সিনেমা হলে ছবি দেখতে গেছে, আপনি প্রমাণ করবেন মির্জা কাদিয়ানী সিনেমা হলে ছবি দেখতে যায়নি। 4 নাম্বার, আমার প্রশ্ন হলো বা আমার কথা হলো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অসংখ্য নারী তার রাত্রেবেলা তার সেবা করতো, তার শরীর টিপে দিত, আপনি প্রমাণ করবেন এই জাতীয় কোনো ঘটনা জীবনে ঘটে নাই। এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমার কোনো উত্তর লাগবে না। তো ঠিক আছে, এই উত্তর দেওয়া হবে। জীবনে পারবে? বলেন জীবনে পারবে? আচ্ছা, আমি ঢাকা চলে আসছি, ঢাকা চলে 2 দিন পরে তাকে ফোন করছি, ভাই আমি 4টা প্রশ্ন দিয়ে আসছিলাম, কি ব্যাপার? এইবার কি বলে জানেন? দেখেন, এই সব কিছুর উত্তর আছে, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বকশিবাজারে যাবেন। কোথায় যান? এখন আর কোনো মজলিস নাই, এখন আর আমাকে ডাকবে না, এখন বলে যে আপনার কোনো প্রশ্ন থাকলে বকশিবাজার যান। তাদের একটা কমন কথা যে আমরা আপনাদের সামনে বসতে চাই কিন্তু বসতে পারি না, কেন? নিরাপত্তাহীনতায় আমরা ভুগি। এটারও আপনাদেরকে একটা চমৎকার উদাহরণ দিই। তাদের যে এই অজুহাতটা, এটাও পিঠ বাঁচানোর জন্য। তাদের গুরুরা যে এই অজুহাত দেয়, এটাও কিসের জন্য? পিঠ বাঁচানোর জন্য। এই ঘটনাটা বলেই আমি আর 2-1টা কথা বলে আলোচনা শেষ করবো। ঠিক আছে, দেখেন, একবার আমি নাম বলবো না, কি বলবো না, এলাকার নাম বলবো না, শুধু একটা ঘটনা শোনাই, কয়েক মাস আগের ঘটনা। এই যে 2 মাস আগের ঘটনা ধরেন, বা 3 মাস আগের ঘটনা। বাংলাদেশে এই যে যখন সরকার পতন হয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় ওই ডিসি পরিবর্তন হয়েছে না, জেলা প্রশাসক হয়েছে কি হয়েছে না? তো বাংলাদেশে যেই জায়গাগুলোর মধ্যে সব থেকে বেশি কাদিয়ানীদের অবস্থান আছে, ওরকম একটা জায়গায় ডিসি পরিবর্তন হয়েছে। এখন ডিসি পরিবর্তন, নতুন ডিসি যখন আসছে, ওই এলাকার যারা আহমদীদের যে প্রধান মুরব্বী, প্রধান মুআল্লিম, সে ওই ডিসি অফিসে গেছে ডিসি সাহেবের সাথে সাক্ষাৎ করে বলছে যে ডিসি সাহেব, স্যার আমরা তো মুসলমান, আমাদের মধ্যে আপনাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু এতটুকুই যে আপনারা বলেন ইমাম মাহদী আসবে আর আমরা বলি ইমাম মাহদী চলে আসছে, আর কোনো পার্থক্য নাই, আপনাদের নামাজ আর আমাদের নামাজ এক, আপনাদের রোজা আর আমাদের রোজা এক, আপনাদের কালিমা আর আমাদের কালিমা এক। তো উনি বললেন যে আচ্ছা, যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে আপনারা নিজেরা বসে সমাধান করে ফেললে তো হয়, সমস্যা তো অল্পই দেখি, বেশি সমস্যা তো মনে হয় না। কয় স্যার আমরা তো বসতে চাই, কিন্তু আমরা বসলে আমাদের উপরে হামলা করে। খেয়াল করেন, বলে স্যার আমরা বসতে চাই কিন্তু আমাদের বসলে আমাদের উপরে কি করে? হামলা করে। আচ্ছা ঠিক আছে, তো তাকে কিছু বই দিয়ে আসছে। বই দিয়ে আসার পরে এখন সে এডিসি সাহেব যিনি ছিলেন, এডিসি সাহেবকে বলতেছে, আসলে এডিসি সাহেব আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষ, বলতেছে এই যে এরা যে বই দিয়ে গেল, তোমাদের বলতেছে যে কোনো সমস্যা নাই, যদি বিষয়টা এমনই হয় তো বড় কোনো সমস্যা না, তো এত ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে এত লাগছে কেন? তো উনি দেখলেন যে বিষয়টা তো একটু জটিল হয়ে গেছে, আমাদের স্যার তো তাদের কথা দিয়ে প্রভাবান্বিত হয়ে গেছে। তো উনি আমাদের সাথে যোগাযোগ করলেন যে এই একটা অবস্থা, তা এখন আমাদের স্যারকে একটু বোঝানো দরকার। তা আমরা যেই দিন মানে তাদের মুআল্লিম তার সাথে দেখা করেছে, ওই দিনই আমাদের কাছে ফোন আসছে, ওই দিনই রাত্রে বেলায় আমরা রওনা দিয়েছি, কারণ ঘটনা বেগতিক। যদি সে প্রভাবান্বিত হয়ে যায়, যদি সে মুতাআসসির হয়ে যায়, আল্লাহ না করেন কাদিয়ানী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা রাত্রেবেলায় রওনা দিয়েছি, পরের দিন সারা রাত ঘুম নাই, সফর। পরের দিন গিয়ে আপনার 10টার দিকে তার অফিসে গিয়ে দেখা করেছে। দেখা করে এই যে যত বইটই আছে দেখেন, এরকম তার কাছে বইটই আমরা নিয়ে গিয়েছি। নিয়ে যাওয়ার পরে প্রায় কোনো সময় নেওয়া হয়নি আগে থেকে, খুব আন্তরিক মানুষ, প্রায় 1 ঘন্টা 20 মিনিট তার সাথে আমাদের আলোচনা হয়েছে। তাদের মির্জা কাদিয়ানীর বই থেকে খুলে মির্জা কাদিয়ানীর কুফরিগুলো আমরা দেখিয়েছি। উনি দেখে আশ্চর্য হয়ে গেছে, বলে যে হায় হায়, এরা আমাকে বলে গেল কি আর আমাদের আসল চেহারাটা কি। এরপরে আমাদের সামনে তার ওই কাদিয়ানী মুআল্লিমকে ফোন দিয়েছে। দেখেন যেটা আমার বলার উদ্দেশ্য, ফোন দেওয়ার পরে বলে যে আপনারা যে গতকালকে আসছিলেন আমার কাছে, তো আপনি যেভাবে যে কথাগুলো বলে গেলেন, আজকে আমার কাছে কিছু হুজুররা আসছে, তো তাদের কথা আর আপনার কথার মধ্যে তো কিছু পার্থক্য পাচ্ছি। আসলে কি মির্জা কাদির নবী দাবি করছে নাকি? খেয়াল করেন, বিচক্ষণ মানুষ, আসলে কি মির্জা কাদির নবী দাবি করছে? ও তো গতকালকে বলছে যে কোনো পার্থক্য নাই, বলেছে আসলে স্যার আসলে এটা উম্মতি নবী হওয়ার দাবি করছে। কি এখন তো ধরা খেয়ে গেছে, কি বলছে? উম্মতি নবী হওয়ার দাবি করছে, এটা কোরআনের অমুক আয়াতে আছে যে আল্লাহ রাসূলের আনুগত্য করলে নবুয়তের একটা স্তর পাওয়া যায়। বলে নাউজুবিল্লাহ, কেমন আনুগত্য করছে আমরা দেখছি না। এরপরে বলতেছে, এরপরে উনি দ্বিতীয় প্রশ্ন করছে, আচ্ছা মির্জা আমার সামনে একটা বই আছে, একটি ভুল সংশোধন, এই বইটা কি আপনাদের? হ্যাঁ স্যার এটা আমাদের বই।
তো এই বইয়ের মধ্যে তো দেখতেছি যে মির্জা সাহেব নিজেকে মোহাম্মদ রাসূলুল্লাহ হওয়ার দাবি করছে, এরকম কোনো দাবি আছে নাকি? এখন তো বেচারা পড়ে গেছে বিপাকে, কি করবে, কি করে গেছে, এখন সে গোলতাল মিলাচ্ছে, সে এটা বলে সেটা বলে। এক পর্যায়ে ডিসি সাহেব বলছে যে আচ্ছা আমার নিজের বোঝার জন্য আপনারা একটা কাজ করেন, বিকালবেলা আপনারা তিনজন আপনি ডিসি অফিসে আসেন, আর আমি আলেমদের পক্ষ থেকে 3 জনকে ডাকি, ডিসি অফিসে একটা আলোচনা হবে, যে আমি বোঝার জন্য আপনারা আলোচনা করবেন, আমি একটু বোঝার চেষ্টা করব, যেহেতু আপনারা এবং তাদের কথার মধ্যে ডিফারেন্স দেখতে পারতেছি, পার্থক্য দেখতে পাচ্ছি। খুব চমৎকার প্রস্তাব কিনা, কি বলেন? আচ্ছা বলেন তো, ডিসি অফিসের মধ্যে কোনো নিরাপত্তাহীনতার কোনো সমস্যা আছে? এর থেকে বড় নিরাপত্তা জনিত এলাকার আছে নাকি পুরো জেলার মধ্যে? কি বলে জানেন, স্যার আসলে আমরা যদি বসি তাহলে তো ওলামায়ে কেরাম আপনার ডিসি অফিস ঘেরাও করবে, আপনার ক্ষতি হবে, আমাদের কিছু হবে না, আপনার ক্ষতি আমরা চাই না স্যার, এই জন্য আমরা বসবো না। বলেন না, বুঝবেন? তাহলে এতদিন বলে আসছে কি নিরাপত্তা সমস্যা, আমরা বসলে আমাদেরকে কি করবে, মারবে। আর যখন ডিসি সাহেব নিজেই ডাকলেন, এখন বলে কি, ডিসি সাহেব আপনারই নিরাপত্তার সমস্যা আছে। এই হলো তারা যে বলে যে আমরা বসতে চাই কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে বসতে চাই, এইটা হচ্ছে তাদের আসল হাকিকত। এটা বলে মূলত তাদের গুরুরা সাধারণ কাদিয়ানীদেরকে বুঝ দেয় আর নিজেদের পিঠ বাঁচানোর তারা চেষ্টা করে। এই জন্য ভাই শেষ কথা হলো, এরা আমাদের অসুস্থ ভাই, এরা বুঝমান না। আমাদের মুসলমান হিসেবে তাদের প্রতি কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমাদের দায়িত্ব কখনো এটা নয় যে আমরা ভাঙচুর করব, এটা আমরা মুখেও কখনো আনবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কথা কখনো মুখেও আনবো না, এটা আপনাকে শরীয়তও অনুমতি দেয় না, সরকারও অনুমতি দেয় না। কোনো ধরনের কোনো উস্কানিমূলক কথা নাই, উস্কানিমূলক কোনো ধরনের কোনো কাজ করা যাবে না। আমাদেরকে কি কাজ করতে হবে? আমাদের 2টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 2টা কাজ। 1 নম্বর কাজ হলো আমাদেরকে তাদের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? আমাদের এই সমস্ত ভাইরা ভুলের মধ্যে আছে, না বুঝে ওদিকে চলে গেছে, এই জন্য ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করতে হবে। আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমাদের তাহাজ্জুদ পড়ে সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করবেন যে হে আল্লাহ, এ আমার আত্মীয় ছিল, আমার প্রতিবেশী, আমার এলাকার মধ্যে তার বাড়ি, না বুঝে জাহান্নামের পথে চলে গেছে, আল্লাহ আপনি তাকে বুঝ দেন, হেদায়েতের পথে আপনি তাকে নিয়ে আসেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই নামাজ পড়ে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আগামী রমজান মাসে দোয়া কবুল হয়। আপনারা প্রত্যেক, এই যে যত মানুষ আছে, কয়েক হাজার মানুষ এখানে আছে, প্রত্যেকেই যদি 2 রাকাত করে প্রতিদিন সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, কি বলেন, আল্লাহ কবুল করবেন কি করবেন না? তাহলে ইনশাআল্লাহ দেখবেন, ইনশাআল্লাহ অনেক কাদিয়ানীর দিলের মধ্যে আল্লাহ তাআলা প্রভাব ঢেলে দিবে, তাদের মধ্যে অনুশোচনা তৈরি হবে, সংশয় তৈরি হবে, এক সময় ইনশাআল্লাহ তারা ইসলামের মধ্যে ফিরে আসবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমাদেরকেও তাদেরকে দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? দাওয়াত দেওয়া, তাদেরকে বোঝানো শুধুমাত্র হুজুরদের কাজ না, শুধুমাত্র কিনা হুজুরদের কাজ না, আমাদেরও কাজ। কিন্তু দাওয়াত দিতে হলে প্রস্তুতি নিতে হবে কি হবে না? কি বলেন? আপনি দাওয়াত কোনো প্রস্তুতি ছাড়া তাদেরকে দাওয়াত দিয়ে দিবেন? তারা তো প্রস্তুতি নেয়, তাদের তো মুআল্লিম আছে, মুআল্লিমরা তাদেরকে প্রস্তুত করে। এই জন্য আমরাও মুসলমান ভাইরা যদি দাওয়াতের কাজ করতে চাই, আমরাও যদি নিজেদেরকে দায়ী বানাইতে চাই, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? কি বলেন না, কি নিতে হবে? প্রস্তুতির প্রথম মারহালা, প্রথম স্তর হলো আল্লাহ তাআলা আমাদের জন্য যে সকল বিধান ফরজ করেছেন, অর্থাৎ ফরজে আইন, ইলম, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। এই যে এখনই শেষ করে দিচ্ছে, কি করতে হবে আমাদেরকে? ভাই 2 মিনিট সবর করেন, এখনই শেষ করে দিচ্ছি। আমাদেরকে কি করতে হবে? ফরজ ইলম শিখতে হবে। কি শিখতে হবে? ফরজ ইলম। তো ফরজ ইলম শেখার জন্য আমাদেরকে আমাকে আসার পরে এখানে পাশে একটা মাদ্রাসা আছে, ছোট বেটখালিতে, মার্কাজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসার ওস্তাদরা আমাকে বললেন যে রমজান মাসে এখানে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা তারা করবেন। এই জন্য ওই প্রস্তুতি স্বরূপ আমরা প্রত্যেকেই রমজান মাসে এখানে কোরআন শেখার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? সবাই 1 ঘন্টা করে সময় দিয়ে কোরআন শুদ্ধ করবেন। দ্বিতীয় যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তাদের সাথে অনেকের পরিচয় আছে, তাদেরকে বুঝিয়ে আমরা ওলামায়ে কেরামের কাছে নিয়ে আসবো। ওলামায়ে কেরাম তাদেরকে এইভাবে দলিলের আঙ্গিকে তাদেরকে বুঝাবে। ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি, এক সময় না এক সময় তারা আবার ইসলামের পথে ফিরে আসবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের 1 নম্বর কাজ দোয়া করা, 2 নম্বর কাজ দাওয়াত দেওয়া। 1 নম্বর কাজ দোয়া করা, 2 নম্বর কাজ কি? দাওয়াত করা। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আগে বলা দরকার ছিল।
আচ্ছা, অনেক প্রশ্ন আসছে, কিন্তু প্রশ্নের উত্তর এটার মানে এই প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিতে গেলে ওই যে আরো রাত হয়ে যাবে, ওনার আলোচনা আরো দীর্ঘায়িত হয়ে যাবে। এই জন্য আমাদের আচ্ছা, আমাদের উনি বললেন যে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে, যেহেতু এটা আপনাদের এই রিলেটিভ, এই জন্য একেবারে সংক্ষেপে 2-4 কথায় আমি উত্তর দিয়ে দিচ্ছি। ব্যবসায়িক ক্ষেত্রে কাদিয়ানীদের পণ্য বিক্রি করা কি জায়েজ হবে? কাদিয়ানীদের পণ্য দ্বারা কি বোঝায় বলেন তো, বলেন না দেখি, জানা আছে কিনা? হ্যাঁ, প্রাণ আরএফএল এটা কাদিয়ানীদের কোম্পানি। প্রাণ আরএফএল এর যে মালিক, প্রধান মানে প্রতিষ্ঠাতা মেজর জেনারেল আমজাদ চৌধুরী মারা গেছে। তার দাদা খান বাহাদুর আবুল হাশেম, তিনি 1915 সালে কাদিয়ানী হয়েছে। কত সালে? তার ছেলের নাম আলী কাশেম চৌধুরী, সে জামাতের বড় দায়িত্বে ছিল। তার ছেলে হচ্ছে মেজর জেনারেল আমজাদ চৌধুরী, যিনি প্রাণ কোম্পানির মালিক। তো যেহেতু কাদিয়ানী ভাই, যে ওনাদের জামাতের একটা কি আছে, একটা আকীদা বা একটা সিস্টেম, যে প্রত্যেক কাদিয়ানী তাদের আয়ের 16 ভাগের 1 ভাগ তাদের জামাতকে দিতে হয়। তো প্রাণ কোম্পানি যদি তাদের আয়ের 16 ভাগের 1 ভাগ তাদের জামাতকে দেয়, জামাতের দাওয়াতি প্রচারণার জন্য কত কোটি টাকা হবে? তো এই জন্য আমি যদি তাদের পণ্য কিনি, তাহলে তার মানে হচ্ছে তাদেরকে আমি সহযোগিতা করতেছি। এই জন্য এটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। 2 নম্বর, তারা একটা হাদিস বলে থাকে যে লাল মাহদি ইল্লা ঈসা ইবনে মারইয়াম। মির্জা কাদিয়ানী যেহেতু একসাথে দুইটা দাবি করছে, মাহদি এবং মাসি দুটোটাই নাকি মির্জা কাদিয়ানী, আর হাদিস দিয়ে উত্তর দেয়, মানে যে হাদিসের মধ্যেই নাকি আছে যে ঈসা এবং মাহদি একই ব্যক্তি, লাল মাহদি ইল্লা ঈসা ইবনে মারইয়াম। শুনে রাখেন, এই হাদিসটা আছে ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজার কিতাবুল ফিতানের একটা হাদিস। এই হাদিসের এই অংশের বিষয়ে আপনাকে আমি প্রায় 20 জন বা 25 জন বা 30 জন যদি বলেন, 30 জন ইমামের বক্তব্য দেখাইতে পারবো, হাদিসের বড় বড় ইমাম, যারা সকলেই বলে গেছেন এই হাদিসটা জাল হাদিস। সুতরাং যেটা জাল হাদিস, এই হাদিস দিয়ে দলিল দিলে যেটা দলিল হবে। আচ্ছা, প্রতিটি দুরূদ এর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নামাজের মধ্যে যে দুরূদ পড়া হয় তার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই কেন? যেই দুরূদের যেই হুকুম আপনাকে, যেটা শরীয়তে যেভাবে বলা আছে ওটা ওইভাবেই করতে হবে। নামাজের মধ্যে বিষয়টা এক ধরনের, আর নামাজের বাইরে হিসাবটা এক ধরনের। এটা নিয়ে আরো আলোচনা করতে হবে। বাকি এখন যেহেতু এই রিলেটিভ উত্তরগুলো আমি দিব, বাকিটা উনি দিবেন ইনশাআল্লাহ। তার বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা কেন নিচ্ছি না? এখানে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য যে প্রথম ধাপগুলো যেগুলো আছে, ওই ধাপগুলোতে আমাদেরকে অতিক্রম করতে হবে। এটার প্রথম ধাপ যেটা আমরা করি না, যেটা আমাদের নাই, সেটা হচ্ছে আমাদের সারা বিশ্বের, সারা বাংলাদেশের সকল মুসলমানের কানে কাদিয়ানীদের আসল কুফরি আকীদা, তাদের হাকিকতগুলো আমাদেরকে স্পষ্ট করতে হবে, এই আওয়াজ তাদেরকে দিতে হবে। এখন আমাদের সাধারণ যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করব, সাধারণ যারা আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা আছে, বিভিন্ন উকিল আছে, ডাক্তার আছে, এনারা নিজেরাই তো কাদিয়ানী কি জিনিস জানে না। তো আপনি যখন আওয়াজ তুলবেন, তাদেরকে পিছনে পাবেন। এই জন্য আমাদেরকে আগে আমাদেরকে তাদের হাকিকতটা প্রত্যেক মুসলমানের কানে কানে যদি আমি ঢুকাইতে পারি, তো দ্বিতীয় ধাপের কাজ আমরা শুরু করতে পারবো। আসসালামু আলাইকুম হযরত, আমার নাম মোহাম্মদ সাজিদ। আমার প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জিবরিল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা কেন কি বলেন ধুয়েছেন, পরিষ্কার করেছেন? হ্যাঁ, এটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শারাফাত, মানে একটা মর্যাদা দেওয়ার জন্য। এমন বিষয়টা না যে তার অন্তর অপবিত্র ছিল, আল্লাহ তাআলা পবিত্র করেছেন, বিষয়টা এমন না। বরঞ্চ এটা আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আরো বাড়ানোর জন্য, এখানে আরো নূর এবং মাআরিফ ঢুকানোর জন্য এই কাজটা করা হয়েছে। বিষয়টা এমন না যে এখানে কালো ছিল সাদা করা হয়েছে, বরং সাদা ছিল, সাদার মধ্যে আরো সাদা ঢুকানো হয়েছে। শায়েখ, আমি একজন ব্যবসায়ী, কোনো চেষ্টা এটা হয়েছে, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত মিডিয়া ব্যক্তিত্ব এখানে আছেন, যারা ভিডিও করছেন, মোবাইল চালাচ্ছেন, ক্যামেরা চালাচ্ছেন, হুজুরের পক্ষ থেকে এগুলো বন্ধ করার জন্য বলা হচ্ছে। হুজুর চান না যে আপনারা এই ভিডিও চালান, মোবাইল চালান, লাইভ চালান কিংবা ভিডিও করেন। সুতরাং মেহরবানি করে আপনারা এগুলো বন্ধ করে দেন। সব বন্ধ করতে হবে। সবাই বন্ধ করবেন। কেউ ভিডিও করবেন না, অডিও করেন, ভিডিও করবেন না কেউ।